আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা জৈব রসায়নের দেখতে দেখতে 18 নম্বর লেকচারে পৌঁছে গেছি এবং তোমাদের এই 18 নম্বর লেকচারে আজকে আমরা পড়াবো হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি অলরেডি আমরা আগের লেকচারটাতে পড়াইছি, অর্থাৎ অ্যালকেন প্রস্তুত করা হয় তোমরা জানো। টোটাল 10টা উপায়ে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের বিভিন্ন বই থেকে আমি কালেক্ট করে টোটাল কয়টা পেয়েছি, টোটাল 10টা উপায়ে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই 10টা উপায়ের মধ্যে 1, 2, 3, 4, 5টা উপায় তোমাদেরকে গত ক্লাসে মানে 17 নম্বর লেকচারে আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে আমরা বাকি জিনিসগুলো পড়বো, অর্থাৎ অ্যালকেন কীভাবে তৈরি করা যায়, আরও যে 5টা উপায় রয়েছে সেই উপায়গুলো সম্পর্কে আমরা জানবো। এই অ্যালকেন প্রস্তুতিটা করা যায় 10টা উপায়ে, আর এই 10টা উপায় মনে রাখার একটা টেকনিক হচ্ছে এইটা, এই কবিতাটা, সেটা হচ্ছে যে এসে দেখো উঠেছে চাঁদ গগনে, এসে দেখো উঠেছে চাঁদ গগনে, উফ কুব একলা থাকি কেমনে, পেট্রোল কয়লা পুড়ছে এমনে। ঠিক আছে, এই ছন্দটা দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুতির 10টা নিয়ম আমরা মনে রাখতে পারি। ভালো করে খেয়াল করো, এসে দেখো উঠেছে চাঁদ গগনে, উফ কুব একলা থাকি কেমনে, পেট্রোল কয়লা পুড়ছে এমনে। ক্ষণিক সময়ের জন্য আমাকে হয়তো বা বাংলা টিচার মনে হতে পারে, অসুবিধা নেই, যদি সময় থাকে একদিন বাংলাটা পড়ায় দিব। তাহলে দেখো, এই যে দেখো, এসে দেখো দিয়ে আমরা মনে রাখবো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন তৈরি করা যায়। দেখো দিয়ে আমরা মনে রাখবো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করা যায়। উঠেছে চাঁদ দিয়ে যে 3 নাম্বার, এটা হচ্ছে উডস্ফিটিক বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। গগনে মানে গ্রিগনাট বিকারক, এই গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। উফ দিয়ে হচ্ছে কি, উফ কৃষ্ণার বিজারণ, উফ কৃষ্ণার বিজারণ, এটার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। তারপরে খুব দিয়ে হচ্ছে কোপ তড়িৎ বিশ্লেষণ, এই কোপ তড়িৎ বিশ্লেষণ উপায়ে অ্যালকেন প্রস্তুত করা যায়। একলা থাকি মানে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়। কেমনে থাকি মানে ক্লিমেনসেন বিজারণ, এই ক্লিমেনসেন বিজারণের মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করা যায়। কেমনে থাকি মানে ক্লিমেনসেন বিজারণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। পেট্রোল সংশ্লেষণ, পেট্রোল দিয়ে পেট্রোল সংশ্লেষণ, আর কয়লা থেকে মিথেন প্রস্তুতি। এই যে হচ্ছে আমার 10টা উপায়, এই 10টা উপায়ে অ্যালকেনটা তৈরি করা যায়। ওকে, এখন আমি তোমাদেরকে বলি এই 10টার এই অ্যালকেন প্রস্তুত করা যায়, এই 10টা নিয়ম। তো এই 10টার মধ্যে যে কয়টা নিয়ম, এই 10টার মধ্যে 17টা এই 10টার মধ্যে কয়টা নিয়ম, প্রথম 5টা, টোটাল তো 10টার মধ্যে প্রথম 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা উপায় আমি ব্যাখ্যা দিয়েছি এবং এটাও বলে দিয়েছি তুমি কিভাবে মনে রাখবা। তুমি তো ছন্দ দিয়ে নামগুলো মনে রাখতেছো, ওই নামগুলো থেকে কিভাবে বিক্রিয়া মনে রাখবা সেটাও কিন্তু আমরা গত ক্লাসে বলে দিছি। ওইটার ভিতরে আমরা গল্পের ভিতর ঢুকেছি এবং টেকনিক দিয়ে আমরা পড়েছি, তাই না? তাহলে ভালো করে খেয়াল করো, আমি কি বললাম, আমরা এই কবিতা দিয়ে আমরা নামগুলো মনে রেখেছি, ওই নামগুলো দিয়ে আমরা বিক্রিয়াটা মনে রেখেছি। তো এই টোটাল 5টা আমরা পড়ে নিয়েছি লেকচার 17তে। ঠিক আছে, আমরা লেকচার 17তে পড়লাম এই প্রথম 5টা। ঠিক আছে, আজকে আমরা যেগুলো পড়বো, হচ্ছে এই 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ এটাই হবে আমাদের লেকচার 18, অর্থাৎ বাকি 5টা আমরা শিখবো লেকচার 18তে, এই যে আজকেরটাতে আমরা শিখবো। ক্লিয়ার, আইডিয়াটা দিতে পেরেছি? তাহলে আমি আর এই 5টা নিয়ে আর কোনো কথা বলছি না, আমি 6 নম্বর থেকে শুরু করছি। যে সেটা কি, যে কূপ তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে আমি শুরু করছি, খুব ইন্টারেস্টিং, আশা করি পারবা। তাহলে আমরা এটা মুছে দিই, আমরা অ্যালকেন প্রস্তুতির 6 নম্বর ধাপটা আমি শুরু করি। অ্যালকেন প্রস্তুতি কয় নম্বর ধাপ? 6 নম্বর ধাপ। তাহলে কি করব, কূপ তড়িৎ বিশ্লেষণ। দেখো, কূপ তড়িৎ বিশ্লেষণ, খেয়াল করো, কূপ তড়িৎ বিশ্লেষণ 6 নম্বর উপায়, কূপ তড়িৎ বিশ্লেষণ। একটু খেয়াল করো, আমরা কি বললাম, আমরা কত নম্বর, 6 নম্বরটা পড়তেছি। 6 নম্বরটা কি, কূপ তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা, এই কূপ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কিভাবে অ্যালকেন তৈরি করা যায় সেটা আমরা জানবো। হ্যাঁ, তো কূপ হচ্ছে আসলে একটা বিজ্ঞানীর নাম। হ্যাঁ, ওই কূপ হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, ওই বিজ্ঞানীর নাম অনুসারে এটা রাখা হয়েছে কূপ তড়িৎ বিশ্লেষণ। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে তড়িৎ বিশ্লেষণে যে আমরা ঢুকে গেলাম, এই যে কথাটা বললাম, এটা নিয়ে কিন্তু আমাদের কেমিস্ট্রিতে আরেকটা চ্যাপ্টার আছে, তড়িৎ বিশ্লেষণ নিয়ে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমাদের আর বিস্তারিত ক্লিয়ার হবে। তবে এখানেও আমি ক্লিয়ার করে দিব, যতটুকু ক্লিয়ার করা যায় ততটুকু ক্লিয়ার করে দিব। তবে এই তড়িৎ বিশ্লেষণ নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা সম্পর্কে তোমাদের ক্লাস 10এও কিছুটা আইডিয়া তোমাদের আছে। হ্যাঁ, আচ্ছা, এই কূপ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে বলা হচ্ছে কি
যে এই কূপ তড়িৎ বিশ্লেষণ এমন একটা তড়িৎ বিশ্লেষণ যার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। আচ্ছা, এটা আমরা পড়বো। তার আগে একটা জিনিস তোমাদেরকে একটু বলি, যেহেতু 17 নম্বর ক্লাসটা অনেকে করতে পারো নাই, আমি একটু একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে দুইটা জায়গায় দেখো, এই যে কাব, কি বললাম, কাব, এই হচ্ছে কূপ। দেখো এই যে কাব, এই হচ্ছে কূপ, এই যে কাব, এই কি কূপ। এই কাব এবং কূপ এই দুই জায়গায় মনে রাখবা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। কি হবে? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। দেখো এই ডিকার্বক্সিলেশন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। এই কূপ যেটা, এখানেও জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। আমি তোমাকে যদি বলি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ কি, ধরো RCOOH, এটা কি জৈব অ্যাসিড। RCOOH এটা কি জৈব অ্যাসিড। তো এইখান থেকে যদি আমি এই হাইড্রোজেনটা, অ্যাসিড কেন, এটা কেন অ্যাসিড, কারণ এখানে কি আছে, হাইড্রোজেন আছে। তো ওই হাইড্রোজেনটা যদি সরায়া দেই আমার কি থাকবে, RCOONA থাকবে। এই হাইড্রোজেনটা সরিয়ে আমি একটা সোডিয়াম দিলাম, তখন এটা হয়ে গেল জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তো এটা কি, এটা হচ্ছে শুধুমাত্র জৈব অ্যাসিড। এখানে H আছে, H থাকলেই যে H দান করে সেই তো অ্যাসিড। তো এটা হচ্ছে জৈব অ্যাসিড। এটা কি, এটা হচ্ছে জৈব অ্যাসিড। এটা কি জৈব অ্যাসিড। আর এটা কি, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটাকে আমরা বলবো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। জৈব অ্যাসিডের কি লবণ, সোডিয়াম লবণ। তো একটু খেয়াল করো, তোমাদেরকে বলি। তো এটা যদি হয় জৈব অ্যাসিড, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তুমি যদি এরকম করো RCOO, এই জায়গায় সোডিয়ামের জায়গায় যদি পটাশিয়াম বসাও তাহলে কি হবে, জৈব অ্যাসিডের পটাশিয়াম লবণ। যদি তুমি এখানে ক্যালসিয়াম বসাও তাহলে কি হবে, জৈব অ্যাসিডের কি লবণ, ক্যালসিয়াম লবণ। দরকার নাই আমার এই জিনিসগুলো, আপাতত এটা মাথায় রাখো, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণটা মনে রাখো। তাহলে দেখো এইটা যদি হয় জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, এইটা হবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। যেমন আমরা যদি অ্যাসিড থেকে HCl থেকে যদি আমরা হাইড্রোজেনটা সরায় দিই, হাইড্রোজেনটা যদি সোডিয়াম দিয়ে সরাই, তাহলে এটা কি হবে, সোডিয়াম ক্লোরাইড লবণ হয় না। তো এই অ্যাসিডের H সরিয়ে আমরা একটা ধাতু দিলাম, তো একটা লবণ হয়ে যায়, তাই না। তো এখানেও এই যে জৈব অ্যাসিডের H সরিয়ে আমি সোডিয়াম দিলাম, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তো দেখো এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ দুইটা জায়গায় ব্যবহৃত হবে। কোন দুইটা জায়গায়, এক হচ্ছে কাব, এই যে কাব, এইখানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে, কাবে ব্যবহৃত হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে ব্যবহৃত হবে স্যার। আর কোথায় হবে, আর এই যে কোব, এই জায়গায়ও কি হবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। তাহলে আমার যদি নামটা মনে থাকে তাহলে এখানে যে কি হবে সেটাও মনে রাখতে পারবো। তাহলে কাব আর কোবে কি থাকবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা মোটামুটি আমরা এই দুইটা জায়গা আমাদের ক্লিয়ার। এটা লিখে রাখবা, এই ছন্দটার মধ্যেই এই দুইটা জিনিস লিখে রাখবা, কাপ কোব ছন্দটার মধ্যে লিখে রাখবা। তো যাই হোক, আমরা বুঝতেই পারলাম, তাহলে আমরা বুঝতেই পারলাম যে কূপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় কি ব্যবহৃত হবে। কূপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে, কারণ এটা তো আমরা আগেই থেকে জেনে নিয়েছি, কাব এবং কোবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হয়। তাহলে দেখো আমাদের কি ব্যবহৃত হবে এখানে, আমাদের বললাম যে কূপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। জৈব অ্যাসিডে কি ব্যবহৃত হবে বলো, বলো না, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হবে। ক্লিয়ার? এটা ব্যবহৃত হবে। তাহলে এখানে কূপ তড়িৎ বিশ্লেষণ মানে কার তড়িৎ বিশ্লেষণ, কূপ তড়িৎ বিশ্লেষণ মানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, বিশ্লেষণ। তাহলে একে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা কি বুঝতেছি, আমরা এখান থেকে আমরা বুঝলাম কি, আমরা যদি এইটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যালকেন পাবো। কূপ তড়িৎ বিশ্লেষণ মানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ, একে তড়িৎ বিশ্লেষণ করলেই আমরা কি পাবো, অ্যালকেন পাবো। ক্লিয়ার এই জিনিসটা? বুঝতে পেরেছি? আচ্ছা, তো দেখো আমি যদি এখন তোমাদেরকে একটু করে দেখাই, আমি এখানে জাস্ট একটা উদাহরণ নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আর এর জায়গায় আমি কিনলাম, ধরো আমি এখানে আর এর জায়গায় আমি CH3 নিলাম। আর কি একটা অ্যালকাইল না? আর কি, এই বলো তো, আর হচ্ছে একটা অ্যালকাইল। তো আমি আর এর জায়গায় এই আরটা যদি এক কার্বনের, আর যদি এক কার্বনের হয়, আর তো একটা অ্যালকাইল, এটা যদি এক কার্বনের হয় তার নাম কি, CH3। যদি এটা দুই কার্বনের হয় নাম কি, CH3CH2। যদি এটা তিন কার্বনের হয় CH3CH2CH2। মানে আর মানে একটা হাত খালি থাকবে, CH2 দিয়ে শেষ হবে যদি একাধিক কার্বন হয়। এটা CH3 এক কার্বনের আর, CH3CH2 দুই কার্বনের আর, তিন কার্বনের হলে কি হবে, CH2CH2, এরকম হবে না? তো এইগুলো তো পড়াইছি, অনেক পড়াইছি এগুলো। যাই হোক, তোমাদের আগের পড়াগুলো একটু করে রিভাইজ দিবা মাঝে মধ্যে। তাহলে এই আর এর জায়গায় আমরা কি নিব, এক কার্বনের আর, আমি উদাহরণ দিচ্ছি,
এক কার্বনের আর, এক কার্বনের আর মানে কি CH3। আমরা যদি কি করি, আমরা যদি উদাহরণ নেই, ধরো এক কার্বনের আর যদি নেই, আমরা যদি কি নিব, এক কার্বনের আর নিব, তাহলে লবণটা হয়ে গেছে কয় কার্বনের, এক কার্বন, এই যে 2 কার্বনের লবণ হয়েছে, তাই না? এখানে তো আগে থেকে একটা কার্বন বসে আছে, এই জায়গাটার মধ্যে আগে থেকেই একটা কার্বন বসে আছে, তাই না? তো আমি এই আরটা এক কার্বনে নিলাম, লবণটা টোটাল কয় কার্বন হয়ে গেল, 2 কার্বন হয়ে গেল, তাই না? আচ্ছা ওকে ফাইন, আমরা বুঝলাম এটা। তাহলে আমরা কি বলতে পারি, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ, আমি একটা উদাহরণ নিছি, এটা কি, আমি যেখানে CH3 নিলাম, এটা কি কার্বন মোট কয়টা হয়েছে, কার্বন মোট কয়টা হয়েছে, একটা কার্বন, 2টা কার্বন, ইথানোয়িক অ্যাসিড, ইথ হয়ে গেছে। এটা যদি হয় জৈব অ্যাসিডের লবণ, এখানে 2টা কার্বন আছে, 2 কার্বন হলে ইথানোয়িক অ্যাসিডের লবণ। আমরা কি বলবো তাহলে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের লবণ, ইথানোয়িক অ্যাসিডের লবণ, ইথানোয়িক, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের লবণ। বুঝো নাই মনে হয়, বুঝো নাই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? এই জায়গাটা বুঝছো কিনা আমাকে বলো। এখানে কার্বন কয়টা, এই একটা কার্বন, এই একটা কার্বন, 2টা কার্বন না, এটাকে আমরা কি বলবো, CH3 দাঁড়াও, CH3COOH, এটার নাম কি, CH3CO, এটার নাম কি? এইগুলো প্রথম দিকে পড়াইছিলাম এই ক্লাসগুলো, তোমরা একটু রিভাইজ দিবা। এখানে এই একটা কার্বন, এই একটা কার্বন, কার্বন কয়টা এখানে, 2টা কার্বন না, এই একটা কার্বন, এই একটা কার্বন, কার্বন 2 হলে কি হয়, কার্বন 2 হলে ইথ, কার্বন 2 হলে কি হয়, ইথ। যেহেতু একটা কার্বন COOH হিসেবে আছে, যেহেতু একটা কার্বন COOH হিসেবে আছে, সুতরাং এটা কি হবে, ইথানোয়িক অ্যাসিড, নোয়িক অ্যাসিড। এতটুকু তো বুঝছো? এটা বুঝো নাই, কার্বন 2টা তাই ইথ, COOH আছে তাই কি নোয়িক, কার্বন 2টা তাই ইথ, COOH আছে কি নোয়িক, তাহলে কি হলো, ইথানোয়িক। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এখন এই ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেনটা যদি সরায় দেই, ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেনটা কি করি, যদি সরায় দেই, আমি যদি এখানে সোডিয়াম বসাই, তখন এটার নাম কি হবে, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি আরটা এক কার্বন নিলে, এখানে আগে থেকে একটা কার্বন আছে, যেহেতু আরটা এক কার্বন নিলে মোট জিনিসটা হয়ে যাচ্ছে 2 কার্বনের, কারণ আগে থেকে তো একটা কার্বন এখানে বসে আছে, তো এইটা তো আছেই। আমি এখানে যদি একটা নেই, মোট হবে 2 কার্বনের, ইথানোয়িক অ্যাসিডের লবণ হবে। এতটুকু আশা করি বুঝছি। হ্যাঁ, এতটুকু আমরা বুঝছি। এখন দেখো, এই ইথানোয়িক অ্যাসিডের লবণ হবে, তাহলে দেখো কুব মানে কি, এই যে কাব এবং কুব, কাব এবং কুব, কুবে 2টা জিনিস কি হবে, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। তো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আমি একটা উদাহরণ নিচ্ছি বোঝার সুবিধার জন্য, এই উদাহরণটা দিয়ে বুঝাবো, সব বুঝে যাবা। তো এই আর এর জায়গায় আমি এক কার্বনের আর নিলাম, তাহলে মোট হয়ে গেল 2 কার্বনের ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের লবণ পাইলাম আমরা। একে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। এখন একে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে দেখো আমরা জানি তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণ নিতে হয়, তো একটা লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, ধরো নর্মালি চিন্তা করো একটা সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা এটা আমরা এইভাবে লিখি, আমরা এটা এখানে লিখি, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, দাঁড়াও একটু দাঁড়াও, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, একটু খেয়াল করো। আমরা নর্মালি, হ্যাঁ ঠিক আছে, এই লবণটা পাইলাম। আচ্ছা, একটা জিনিসকে তড়িৎ বিশ্লেষণ করলে, একটু দাঁড়াও, তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ, তো এখানে এটা কমনলি জৈব অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। আমি এটা স্পেসিফিকলি নিলাম, উদাহরণ হিসাবে নিলাম ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম লবণ তড়িৎ বিশ্লেষণ। তো একটা জিনিসকে তুমি তড়িৎ বিশ্লেষণ করতে চাইলে, যেহেতু এটা অন্য চ্যাপ্টারের পড়া, একটু খেয়াল করো জিনিসটা, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ করার জন্য, বা তুমি যে কোনো জিনিসের তড়িৎ বিশ্লেষণ করার জন্য কি করতে হয়, প্রথমে কি করতে হয়, পানির সাথে মিশাতে হয় না, পানির সাথে মিশাইতে হয়। যখন এই যে সোডিয়াম ক্লোরাইড লবণটাকে তুমি পানিতে মিশালা, কয়টা আয়ন হবে বলো তো, এই সোডিয়াম ক্লোরাইড লবণকে যদি পানিতে ফেলে দাও, 2টা আয়ন হবে না, একটা সোডিয়াম প্লাস আয়ন, একটা Cl মাইনাস আয়ন। খেয়াল করো, তুমি একটু ভালো করে খেয়াল করো, এই যে সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি পানিতে ছেড়ে দাও, পানিতে ছাড়লে 2টা আয়ন হয়, সোডিয়াম প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন। এই যে লবণটা, একটু খেয়াল করো, এই যে লবণটা, এই যে ইথানোয়িক অ্যাসিডের লবণটাকে যদি পানিতে ছেড়ে দাও, ইথানোয়িক অ্যাসিড CH3COONA, একেও যদি তুমি পানিতে ছেড়ে দাও, একেও যদি তুমি কি করো, পানিতে যদি ছাড়ো, 2টা আয়ন তৈরি হবে। এখানে যেমন একটা আয়ন সোডিয়াম প্লাস, এখান থেকেও একটা আয়ন হবে কি, সোডিয়াম প্লাস, এই যে একটা আয়ন তৈরি হবে সোডিয়াম প্লাস, আরেকটা আয়ন কি তৈরি হবে। তো এতটুকু যদি প্লাস হয়, খেয়াল করো, এতটুকু যদি প্লাস হয়,
মনে রাখবা বাকি পুরাটা হবে কি মাইনাস, কারণ আমার মোট শূন্য হয়। আমরা জানি একটা যোগের মোট জারণ মান কি, একটা যোগের মোট জারণ মান শূন্য, এটা সবসময় মনে রাখবা, মোট জারণ মান কি শূন্য হয়। তাহলে এখান থেকে যদি প্লাস আসে, এখান থেকে যদি +1 আসে, বাকি পুরাটা থেকে কি আসবে -1। ঠিক আছে, দেওয়া লাগে না, যেহেতু সোডিয়াম যদি প্লাসে পরিণত হয় তাহলে বাকি পুরাটা কি হবে -1 হবে, কারণ আমরা জানি প্লাস মাইনাস মোট যোগফলটা শূন্য হয় স্বাভাবিকভাবে। তো যাই হোক, আমি যদি বলি যে এটা যদি প্লাস, এখান থেকে যেহেতু প্লাস আসছে, সোডিয়ামটা যেহেতু প্লাসে পরিণত হয়েছে, এই ক্লোরিনটা কিসে পরিণত হয়েছে মাইনাসে। এখানেও জিনিসটা এরকম হবে, এর যে সোডিয়াম প্লাসটা দেখতেছি, যে সোডিয়াম প্লাস, এখান থেকে কি আসবে খেয়াল রাখো, একটু দেখো, এখান থেকে যদি সোডিয়াম প্লাস আসে তো বাকি অর্ধেকটা থেকে কি আসবে, বাকি অর্ধেকটা থেকে আসবে CH3COO মাইনাস, সোডিয়াম প্লাস Cl মাইনাস, এখানে কি সোডিয়াম প্লাস এই CH3C ডাবল মাইনাস, CH3C ডাবল মাইনাস। বুঝতে পেরেছো এখন? এটা তো জাস্ট আমি নিচে জাস্ট বোঝার জন্য, যেন এটার সাথে তুলনা করে তুমি এটা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এইটা বললাম যে এই যে কি করলাম, এই যে তুমি যে এটাকে যে তড়িৎ বিশ্লেষণ করবা, যে এই জিনিসটাকে যে তড়িৎ বিশ্লেষণ করবা, তড়িৎ বিশ্লেষণের আগে তুমি এটা পানিতে চুবাইতে হবে, পানিতে ছেড়ে দিতে হবে। এই যে তুমি কাকে তড়িৎ বিশ্লেষণ করবা, এই যে CH3COO একে তড়িৎ বিশ্লেষণ করার জন্য তোমাকে পানিতে ছাড়তে হবে, অর্থাৎ CH3COO কে, এই যে দেখো CH3COO, ভালো করে দেখো, CH3COO একে তড়িৎ বিশ্লেষণ করার আগে তুমি একে কি করবা, পানির সাথে মিশাইতে হবে। তুমি একে তড়িৎ বিশ্লেষণ করবা, এই জিনিসটাকে তড়িৎ বিশ্লেষণ করবা, একে পানির সাথে মিশাবা, আগে পানিতে মিশাইতে হবে। তো পানিতে মিশালে কয়টা আয়ন হবে, মিশালে 2টা আয়ন হবে। এই সোডিয়াম যদি প্লাস হয়, এই যে একটা প্লাস হইলো, বাকি অর্ধেকটা কি হবে মাইনাস হবে, তাহলে একটা প্লাস আর একটা কি মাইনাস আয়ন হয়েছে। তো এখানে আমি কিচ্ছুই কিন্তু করি না, এখনো কিছুই করি না, এখন করবো আস্তে আস্তে। আমি কি করলাম, আমি বললাম কুবের তড়িৎ বিশ্লেষণ মানে কি, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। আমি উদাহরণ নিলাম, কোন অ্যাসিড নিলাম, কোন অ্যাসিডের লবণ নিলাম, আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ নিলাম। তো এটার তড়িৎ বিশ্লেষণের জন্য আমার কি করতে হবে, আমার পানির সাথে মিশাইতে হবে। যদি পানির সাথে মিশাই, তার আগে মানে বিশ্লেষণ করার আগে পানির সাথে মিশাইতে হবে। তো পানির সাথে মিশাইলে কি আমার কি হবে, এখানে একটা সোডিয়াম প্লাস আয়ন হবে আর CH3COO CH3CO হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন এই 2টা আয়নকে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ পাত্রে নিতে হবে, তড়িৎ বিশ্লেষক পাত্রে নেওয়া লাগবে, তাই না? আমরা কি করব, একটা তড়িৎ বিশ্লেষক পাত্রে নিব। এই ধরো এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষক পাত্র, এটা একটু বড় করে আঁকলে ভালো হইতো, এখানে ধরো এটা হচ্ছে একটা কি, এবং এটাকে তড়িৎ বিশ্লেষণ করব, একটা তড়িৎ বিশ্লেষক পাত্রে নেওয়া লাগবে। তো তড়িৎ বিশ্লেষক পাত্রে কাকে নিব, এই জিনিসটাকে প্রথমে পানির সাথে মিশালাম, পানির সাথে মিশিয়ে এই যে দ্রবণটা আমরা পাইছি, এই যে পানির সাথে মিশালে আমরা দ্রবণ বলি না, এই যে পানির সাথে মেশানোর পরে 2টা আয়ন পাইছি, এটাকে আমরা দ্রবণ বলতেছি, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের দ্রবণ। চিনিকে যদি পানিতে মিশিয়ে দাও সেটাকে আমরা বলবো দ্রবণ, চিনিকে পানিতে মিশালে সেটাকে বলবো দ্রবণ। এখানে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে পানির সাথে মিশানোর পরে যেটা পাইছি সেটা কি দ্রবণ। ওই দ্রবণটার মধ্যে 2টা আয়ন আছে, একটা CH3 আয়ন মাইনাস আয়ন। এই দ্রবণটাকে আমরা একটা পাত্রে নিব, কেমন পাত্রে, তড়িৎ বিশ্লেষক পাত্রে নিব। তো তড়িৎ বিশ্লেষক পাত্রে যদি নেই, এই দ্রবণটাকে একটা তড়িৎ বিশ্লেষক পাত্রে নেই, তো একটা হচ্ছে CH3CO মাইনাস, আর একটা কি আছে Na+ আছে। ঠিক আছে, আর তোমরা তো জানো যে একটা তড়িৎ বিশ্লেষণ মানেই কি, ভালো করে খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ মানেই হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষক পাত্র থাকবে, একটা তড়িৎ বিশ্লেষক পাত্র থাকবে, তার ভিতর দ্রবণটা ঢেলে দিই। হ্যাঁ, ঢেলে দেওয়ার পরে কি করব, আমরা 2টা রড ঢুকিয়ে দিব। হ্যাঁ, এগুলাকে বলবো আমরা ইলেকট্রোড। কি বলবো রে, এগুলাকে আমরা বলবো ইলেকট্রোড। এটা অন্য কালি হইলে বুঝতে হবে ভালো করে, আমি অন্য কালি দিচ্ছি, আমি লাল করে দিই, দেখো এই এই এই। ঠিক আছে, 2টা তড়িৎ বিশ্লেষণ জিনিস, আমরা 2টা তড়িৎ বিশ্লেষ্য, দুইটা জিনিস ঢুকাম, এটা এগুলোকে বলা হয় তড়িৎ দ্বার। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পাত্র, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পাত্র। এগুলো তোমরা ওই চ্যাপ্টারে পড়বা, তড়িৎ বিশ্লেষণ আলাদা চ্যাপ্টার আছে। তড়িৎ বিশ্লেষক পাত্র, এটা হচ্ছে তড়িৎদ্বার, এর মধ্যে একটা থাকে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ। ক্লাস 10-এ কিছুটা হয়তো বা পড়েছ। এটা হচ্ছে ধরো প্লাস, এটা হচ্ছে মাইনাস। যেটা বিশ্লেষণের ক্ষেত্রে যেটা প্লাস, এটাকে আমরা অ্যানোড বলে থাকি, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছি আমরা। তো এখন আমি কি করলাম, প্রথম হচ্ছে যে আমি যদি বলি, এখন যেটা হবে
একটু খেয়াল করো, আমি যদি একদম শুরু থেকে যদি বলি, একদম তোমাকে প্রথম থেকে যদি বলি, কূপ তড়িৎ বিশ্লেষণ মানে কার তড়িৎ বিশ্লেষণ? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। এখন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা কি বুঝি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ মানে RCOO। এখন এটা যদি একটা উদাহরণ নেই, আমি যদি আরটা এক কার্বনে নিই তাহলে একটা উদাহরণ চলে আসবে, সেটা কি? ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ। কার তড়িৎ বিশ্লেষণ? ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ তড়িৎ বিশ্লেষণ। এখন ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ বলতে আমরা কি বুঝবো? আমার ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ করলে আমার কি করতে হবে? আগে পানি মিশাইতে হবে। তো এই যে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণটাকে পানি মিশালাম, পানি মিশাইলে দুইটা আয়ন হবে, একটা সোডিয়াম প্লাস হলে বাকিটা মাইনাস আয়ন, এই দুইটা আয়ন হবে। এই দুইটা আয়নকে এখন আমরা কি করব? একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে, একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে আমি নিব, একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে আমি কি নিব? নেওয়ার পরে আমি তার মধ্যে আমি কি করব? একটা তড়িৎদ্বার দিব, দুইটা তড়িৎদ্বার দিব। তাহলে আমি এই দুইটা আয়ন এই তড়িৎ বিশ্লেষ্য পাত্রে দিলাম, এই যে এই দুইটা আয়ন একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম? আমরা দুইটা তড়িৎদ্বার দিলাম, ঠিক আছে? দুইটা তড়িৎদ্বার দিলাম। এই তো এখন কি হবে তোমরা জানো, বাকি জিনিসটা জানো, কারণ পৃথিবীতে এটাই হচ্ছে খেলা, প্লাসের মাইনাসের খেলা, মাইনাসের প্রতি প্লাসের খেলা, তাই না? একটা আকর্ষণ, হ্যাঁ, একটা আকর্ষণ থাকে, একটা টার্ম থাকে। এখন বাকিটা তোমরা জানো, এই যে প্লাসটা, এই যে প্লাস, এটা দেখো, এই যে সোডিয়াম প্লাস যেটা, সেটা যাবে কোথায়? সোডিয়াম প্লাস যেটা সেটা মাইনাসের দিকে যাবে, মাইনাস তড়িৎদ্বারে যাবে, মানে ক্যাথোডের দিকে যাবে। এই যে সোডিয়াম প্লাসটা মাইনাস ক্যাথোড বা ক্যাথোডের দিকে যাবে, আর এই যে মাইনাস, এই যে মাইনাস আয়নটা, এই মাইনাস আয়নটা যাবে প্লাস তড়িৎদ্বারে, ঠিক আছে? প্লাস তড়িৎদ্বারে যাবে। এখন আমরা যে কাজটা করব, তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে কি বিক্রিয়া হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি প্রথমে এটা দেখে ফেলি, এই যে CH3COO এটা কোথায় যাবে? এই যে CH3COO কোথায় যাবে? এই অ্যানোডে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? এই যে দেখো, অ্যানোডে কি বিক্রিয়া হয় সেটা আমরা দেখব। অ্যানোডে কি বিক্রিয়া সেটা আমরা একটু দেখি। অ্যানোডে কে যাচ্ছে? অ্যানোডে কে যাচ্ছে? প্লাসটাকে অ্যানোড বলা হয় এই ক্ষেত্রে, মাইনাসটাকে ক্যাথোড বলা হয়। তো CH3COO প্লাসে যাচ্ছে, মানে অ্যানোডে যাচ্ছে। অ্যানোডে গিয়ে কি বিক্রিয়া হচ্ছে দেখো, গিয়ে কি হবে একটু তোমাদেরকে বলি। এই যে CH3COO মাইনাস, এটা গিয়ে যেটা হবে তোমাদেরকে একটু করে বলি। এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, ধরো এখানে গিয়ে কি হবে একটু তোমাকে বলি। এটা কি প্লাস না, এটা কি মাইনাস? ইলেকট্রন আছে, খেয়াল করো। মাইনাস মানে কি? এখানে ইলেকট্রন আছে না, মাইনাস মানে ইলেকট্রন আছে, প্লাস এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই মাইনাসগুলো এখানে দিয়ে দিবে, মানে প্লাসটা এখানে দিয়ে দিবে। জিনিসটা হচ্ছে এরকম হবে আর কি। তোমাকে বলি এখানে যে দুইটা মাইনাস আছে, একটু করে চিন্তা করো, জিনিসটা বুঝো। এই যে এখানে একটা মাইনাস আছে না, মাইনাস মানে ইলেকট্রন, একটা অতিরিক্ত ইলেকট্রন আছে। অতিরিক্ত ইলেকট্রন থাকলে এটা উপরে মাইনাস দেখা হয়। মনে করো এটা হয়তো ক্লোরিন পরমাণু, তাই না? এটা একটা ক্লোরিন পরমাণু। সে যদি অতিরিক্ত একটা ইলেকট্রন নিয়ে আসে, তাহলে Cl মাইনাস লিখি না, ঠিক আছে? যেমন অক্সিজেন এটা তো অতিরিক্ত আনে নাই, সে যদি দুইটা ইলেকট্রন নিয়ে আসে তখন আমরা 2 মাইনাস লিখি না? অন্য জায়গা থেকে ঋণ নিয়ে আসে যদি, হ্যাঁ। তো এখন দেখো এটার মানেটা হচ্ছে এখানে অতিরিক্ত একটা ইলেকট্রন আছে, এটার জন্য মাইনাস। ওকে, আচ্ছা, এই অ্যানোডে গিয়ে কি হবে সেটা তোমাদেরকে একটু করে বলি। অ্যানোডে গিয়ে যে কাজটা হবে, ধরো এটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে কি, ধরো এই যে আমার যে মার্কারটা, এটার মানেটা হচ্ছে CH3COO। এটা দিয়ে এই দেখো, ভালো করে খেয়াল করো। ধরো এই যে আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি ভাবে, CH3COOটাকে আমি মার্কার ধরছি। কি ধরছি? ভালো করে বুঝো। CH3COO একে আমরা কি ধরলাম? মার্কার। এটা ধরলাম মার্কার, ইকুয়াল টু মার্কার ধরে নিচ্ছি আমরা, এক্স ধরি না? এই যে এটা ইকুয়াল টু এক্স। তো ভালো করে খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি এই যে CH3COO আমরা কি ধরলাম? একটা মার্কার ধরলাম। আর এখানে একটা ইলেকট্রন আছে না, ওই ইলেকট্রনটা আমরা ক্যাপটাকে ধরলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? তো দেখো CH3COO কে কি ধরলাম? একটা মার্কার। আর এখানে যে মাইনাস আছে এটাকে ক্যাপ ধরলাম, ঠিক আছে? এখন যেটা কি হবে, যে জিনিসটা হবে, ওই যে এই যে CH3COOটা যখন অ্যানোডে যাবে তখন তার ইলেকট্রনটা ছেড়ে দিবে, এই যে আলাদা হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। এখন তো এটা একসাথে আছে না, এটা একসাথে আছে, ওইটা এইখানে গিয়ে এটা দুই ভাগ হয়ে যাবে, ইলেকট্রনটা ছেড়ে দিবে, ইলেকট্রনটা আলাদা হয়ে, এই যে এখানে ইলেকট্রনটা একসাথে আছে, ওই অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দিবে। এই যে তাহলে আমি ছেড়ে দেই, যদি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেছে মানে কি? দান করে দিছে মানে কি? ছেড়ে দিছে, অ্যানোডের ভিতর দিয়ে দিছে ইলেকট্রনটা। কার ভিতর দিয়ে দিছে? এখানে ইলেকট্রনটা দিয়ে দিছে। তাহলে দেখো এখানে CH3COO, এই যে ইলেকট্রন, এই যে মাইনাসটা, এই যে ইলেকট্রনটা সেইভাবে ছেড়ে দিবে। তো আমরা এইভাবে লিখতে পারি না, CH3
CH3COO একটা ইলেকট্রন লিখতে পারি কিনা, এতটুকু বুঝছো কিনা? এইটা এখানে গিয়ে এখানে দেখো, ধরো আমার এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3COO, এটা হচ্ছে ইলেকট্রন মাইনাস, এই যে এটা এর কাছে এই ইলেকট্রনটা ছেড়ে দিবে আর এটা এখানে থাকবে। তো এটা এখানে গিয়ে ইলেকট্রনটা দিয়ে দিবে, একে দিয়ে দিবে, ওই অ্যানোডকে দিয়ে দিবে। তো দেখো এটা হচ্ছে CH3COO মাইনাস, এটা এই তারটার কাছে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দিবে আর এটা এখানে পড়ে থাকবে, ইলেকট্রনটা এখানে গিয়ে দিয়ে দিছে। এতটুকু বুঝছো কিনা আমাকে তাড়াতাড়ি বলো, এতটুকু বুঝছো কিনা আমাকে তাড়াতাড়ি কনফার্ম করো। ঠিক আছে, এতটুকু বুঝে আমাকে জানাও। ঠিক আছে, একটু তাড়াতাড়ি, উল্টাপাল্টা কথা না বলে স্ট্রেট ফরওয়ার্ড বলো এটা বুঝেছো কিনা। মানে আমি কি বললাম, এই যে CH3COOটা এই তড়িৎদ্বারের কাছে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দিছে, এটা পড়ে থাকবে, এখানে গিয়ে জাস্ট সেই ইলেকট্রনটা দান করছে, এইটা এখানে গিয়ে শুধুমাত্র ইলেকট্রন দিছে। এই যে এই ধরো এটা ইলেকট্রন, এই যে এটা এখন একসাথে আছে, এটা গিয়ে কি করলো, ইলেকট্রনটা ছেড়ে আলাদা হয়ে গেল আর এটা এখানে পড়ে থাকলো। কোথায়? এই জায়গায় পড়ে থাকবে, নিচেই পড়ে থাকবে, ইলেকট্রনটা ঢুকিয়ে দিবে ভিতরে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝছি। এখন ইলেকট্রনটা অ্যানোডের ভিতর দিয়ে চলে যাচ্ছে, ইলেকট্রন তো যাবে গা, এটাই তো প্লাস, তো এটা প্লাস, তো এই প্লাসের টানে এখান থেকে ইলেকট্রনটা যাবে গা, প্লাসের টানে এখান থেকে কি করবে, ইলেকট্রনটা যাবে গা, শুধুমাত্র ইলেকট্রনটা যাবে আর এটা থাকবে। এবং এই যে থাকবে, এই যে জিনিসটা থাকবে সেটা খেয়াল করো, সেটা কি হয়ে যাবে, এই এতটুকু অংশ থেকে হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেটা থেকে কি তৈরি হয়ে যাবে, এটা এইভাবে থাকবে না, এখান থেকে তৈরি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে ভালো করে খেয়াল করো, এখান থেকে কি তৈরি হবে, এটা থেকে তৈরি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। আমি কি এটা দ্বিতীয় লাইনে লিখবো, যদিও জায়গা নাই। তো এতটুকু অংশ থেকে আসলে কি হবে, এতটুকু অংশ থেকে আসলে কার্বন ডাইঅক্সাইড হবে। তো এটা এইভাবে একা থাকবে, এখান থেকে এটা সরে গিয়ে হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এই যে এতটুকু অংশ থেকে একটু খেয়াল করো, এই যে অংশটা এটা হয়ে যাবে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, তাহলে আমার CH3টা একা আছে না, আমার এখানে CH3টা কি রয়ে গেল, একা রয়ে গেল, তাই না, একা রয়ে গেল। এখন এভাবে কি একটা করে CH3 একা থাকে, এভাবে একটা করে CH3 কি থাকে একা? না, তোমরা জানো এভাবে CH3 একা থাকতে পারে না। হ্যাঁ, CH3 সাথে আরও একটা CH3 হইলে তাহলে CH3 একটা ইথেন হবে, এটা C2H6, এরকম হইলে ওদের সুবিধা, তাই না? নিচের লেখাগুলো দেখা যায়, হ্যাঁ। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই এতটুকু অংশ থেকে একটু ভালো করে খেয়াল করো, আমার ইলেকট্রনটা তো চলেই গেছে, এটা তো এখানে গেছে, অ্যানোডের ভিতরে ঢুকিয়ে দিছে, ওটা এখানে চলে গেছে। এখান থেকে আমার রয়ে গেল কি, আমার এখানে ইলেকট্রনটা যেহেতু ঢুকিয়ে দিছে, আমার এখানে রয়ে গেল শুধুমাত্র এই CH3COOটা। এই COOটা এখান থেকে আলাদা হয়ে হবে কি, কার্বন ডাইঅক্সাইড হবে, আর এখানে থাকবে কি, CH3 থাকবে, এখানে কি CH3 থাকবে। এখন এই CH3টা কি চাচ্ছে, আরেকটা CH3 হইলে তার সুবিধা না। এখন ধরো এরকম যদি আরেকটা কি হয়, এরকম যদি আমরা বলি, তো এখানে যদি খেয়াল করো, একটা থেকে যদি এইরকম কয়টা এখানে দেখো, আমরা বলতে পারি তাহলে আমাদের কি কি তৈরি হলো, একটু দেখো আমাদের কি কি তৈরি হয়েছে। আমাদের তৈরি হয়েছে কি, এখান থেকে এই যে দেখো, এটা অ্যানোডের কাছে গিয়ে এই মাইনাস থেকে তৈরি হয়েছে একটা ইলেকট্রন, এই যে মাইনাসটা থেকে তৈরি হলো কি একটা ইলেকট্রন, থাকলো কি, বাকি কি রইল CH3CO। এই CH3COটা আবার কি হয়ে গেছে, CH3COটা আবার কি হয়ে গেল, CH3COটা আবার হয়ে গেল এই যে দেখো CH3 অ্যালকাইল, মানে মিথাইল, এই যে মিথাইল, আর এখানে কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? আমি তোমাকে আবারও বলি, এই যে মাইনাস, এই যে ইলেকট্রন, এই যে মাইনাসটা আলাদা হয়ে গিয়ে এই যে ইলেকট্রন, ঠিক আছে। তারপরে এই যে COটা, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যাবে। তারপরে এই যে CH3 বন্ধনটা, হ্যাঁ CH3 বন্ধনটা, তাহলে দেখো আমি এখানে মাইনাসের জন্য আমি এখানে ইলেকট্রন পাইলাম। আর এই যে দেখো এই যে COO, এই যে CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, আর রয়ে গেল কি একটা CH3 রয়ে গেল। বুঝছো হিসাবটা, বুঝছো কিনা? এই যে মাইনাস, এই যে ইলেকট্রন, এই যে COO, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই যে CH3, এই যে CH3, এটা এইভাবে থাকবে। এখন কথা হচ্ছে, এখন দেখো, এখন ইকুয়েশনটা দেখো, একটা CH3CO থেকে, একটা CH3COO থেকে, একটা CH3, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা ইলেকট্রন তৈরি হয়েছে, তাই না? দেখো CH3COO থেকে, একটা CH3COO থেকে একটা মিথাইল, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা ইলেকট্রন তৈরি হলো, তাই না? এখন আমি যদি দুইটা নেই, খেয়াল করো, একটা থেকে যদি একটা তৈরি হয়, আমি যদি দুইটা নিই,
যদি দুইটা নেই, দুইটা CH3 COO থেকে দুইটা CH3 দুইটা কার্বন ডাইঅক্সাইড দুইটা ইলেকট্রন তৈরি হবে। একটা থেকে যদি একটা একটা তৈরি হয় তাহলে দেখো দুইটা থেকে নিলে আমার দুইটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা এখানে লিখে দিই। তা আমার এই দুইটা এখানে লিখি, এই দুইটা আমি এখানে লিখব, এই দুইটাও আমি কোথায় লিখবো? এখানে লিখব। এই দুইটা তাহলে আমি এখানে লিখে দিই। তাহলে CH3 কয়টা? তাহলে CH3 কয়টা? CH3 দুইটা হবে। তো দুইটা CH3 কে আমরা এইভাবে লিখতে পারি না? এই দুইটা CH3 কে আমরা কিভাবে লিখতে পারি? এই দুইটা CH3 কে আমরা এইভাবে লিখতে পারি না? এই একটা CH3, একটা CH3 এভাবে লিখতে পারি কিনা? এই CH3 তো এইভাবে থাকে না, দুইটা CH3 পাশাপাশি এইভাবে থাকে, যেটাকে আমরা কি বলতে পারি? তো এটাকে আমরা এইভাবে না লিখে, দুইটা CH3 এইভাবে না লিখে, আমি এটা উপরে লিখে দিচ্ছি যদিও, এই দুইটা CH3 কে আমরা এইভাবে না লিখে আমরা কিভাবে লিখব? আমরা লিখব দুইটা CH3 এইভাবে পাশাপাশি এইভাবে থাকবে। ঠিক আছে, আর এই পাশাপাশি দুইটা CH3 থাকলে এটাকে আমরা কি বলি? এটা আমরা ইথেন বলে থাকি। কি বলে থাকি? ইথেন। এটাকে আমরা বলে থাকবো ইথেন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইথেন। এটা হচ্ছে একটা ইথেন। বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে একটা ইথেন। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এখানে জায়গাটা একটু কম, আমি একটু এভাবে লিখি, আর একটু এদিকে এসে লিখবো। যদি লিখি এই যে এখানে দুইটা CH3, তো দুইটা CH3 কে আমরা এইভাবে লিখবো CH3, এই যে COO, এই যে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো আমরা এই দুইটা CH3 কে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইথেন। এটাকে আমরা বলতে পারি ইথেন। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? ইথেন বলতে পারি। বুঝছি কিনা বলো। তো দেখো এইটা হচ্ছে ইথেন। তাহলে আমরা কি পাইলাম এখানে? আসলে কি পাইছি একটু খেয়াল করছো? বিষয়টা দেখছো? আমরা এখানে কি পাইলাম? ইথেন পাইছি। এই যে ইথেন, তাহলে আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট ছিল তো আমাদের অ্যালকেন প্রস্তুত করা। অ্যালকেন প্রস্তুত করার টার্গেট ছিল না? তো আমরা তো অ্যালকেন পেয়ে গেলাম। এই যে অ্যালকেন, আমরা কি পেয়ে গেলাম? অ্যালকেন পেয়ে গেলাম না? তো দেখো, কারণ যেহেতু এটা অন্য চ্যাপ্টারের রিলেটেড, এই জন্য আমাকে এই জিনিসগুলো এইভাবে করতে হচ্ছে। তাহলে দেখো জিনিসটা হচ্ছে, আমি যদি এই জায়গাটা তোমাদেরকে আবারও একটু করে দেখাতে চাই। হ্যাঁ, তো দেখো আমরা যদি বলি যে কি বলবো, আমার হচ্ছে যে এখানে দুইটা আয়ন তৈরি হয়। এখন ভালো করে বুঝবা, আশা করি আবার রিপিট করলে CH3 COO আর Na+ তৈরি হয়। এই CH3 COOটা কোথায় যাবে? অ্যানোডের কাছে যাবে। তো দেখো আমি একদম সংক্ষেপে করে আবার বলে দিচ্ছি, এই CH3 COO, এইটা COO-, এইটা অ্যানোডের কাছে গিয়ে, আমি এটা একটু জায়গা নিয়ে লিখি, CH3 COO-, এই অ্যানোডের কাছে যায়, তখন এই মাইনাসটা কি করবে? একটা মাইনাস এটা ছেড়ে দিবে। এই যে মাইনাসটা অতিরিক্ত মাইনাস মানে কি? একটা অতিরিক্ত ইলেকট্রন, এটা এখানে ছেড়ে দিবে, মানে ইলেকট্রন আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আর কি থাকবে? COO থাকবে। তো এই যে মাইনাসটা, এটাই হচ্ছে ইলেকট্রনটা। হ্যাঁ, আর COO মানে কি? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আর থাকলো এই যে এখানে একটা CH3 থাকলো। ঠিক আছে, তো এখানে জিনিসটা দেখো, এখানে আমরা একটা CH3CO থেকে আমরা একটা CH3 পাইলাম, একটা কার্বন ডাইঅক্সাইড পাইলাম, একটা ইলেকট্রন। যদি দুইটা CH3 নেই, আমরা যদি কি করি? দুইটা CH3 নেই, তাহলে আমার এখানে দুইটা CH3 COO নেই, তাহলে আমার দুইটা CH3 তৈরি হবে, দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আমার দুইটা ইলেকট্রন তৈরি হবে। তাই নয় কি? তাই এই দুইটা CH3 কে আমরা এইভাবে লিখবো, সেটা কি? CH3 এভাবে লিখবো, যেটা হচ্ছে একটা ইথেন। যেটা হচ্ছে কি? একটা ইথেন। তো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখবো। এটা কিভাবে না লিখে আমাকে এইভাবে লিখবো, এই একটা CH3, এই একটা CH3। তো দুইটা CH3 আর একটা কি বলবো? আমরা ইথেন বলবো। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? ইথেন বলবো। তো এই হচ্ছে ইথেন প্রস্তুতি, আমার অ্যালকেন প্রস্তুত হয়েছে। তাহলে আমাদের যে হচ্ছে মূল আসল যে জায়গাটা খেয়াল করা দরকার সেটা করলাম। এখন হচ্ছে স্যার সোডিয়ামটার কি হবে? সোডিয়ামটা আসলে দরকার নাই, সোডিয়ামের এখানে কাজে নাই। তারপরে সোডিয়ামটা তুমি দেখায় দিলা। আমি তাহলে এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে আমার অ্যানোডে কি তৈরি হয়? আমার কূপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অ্যানোডে যে আমি যদি জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ নেই, তাহলে আমার কি তৈরি হচ্ছে? CH3 তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি এটা বুঝলাম, তাহলে আমি ক্যাথোডেরটা একটু করে দেখা দিতে বসে দিচ্ছি। তো ক্যাথোডেরটা কি হবে একটু খেয়াল করো। আমি যদি বলি একটু করে খেয়াল করো, দেখো ক্যাথোডে কি যাবে? ক্যাথোডে সোডিয়াম প্লাস যাবে। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে তো সোডিয়াম প্লাসটা যাবে। তো ক্যাথোডে সোডিয়াম প্লাস গিয়ে কি করবে? সোডিয়াম প্লাস গিয়ে কি করবে? সে কি করবে?
তার যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, প্লাস মানে কি সে একটা ইলেকট্রনের তার মধ্যে কম আছে। এখানে CH3COO মাইনাস মানে কি তার একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, অতিরিক্তটা দিয়ে দিছে, আর প্লাস যেহেতু তার কম আছে সেটা নিয়ে নিবে। তো এখান থেকে মাইনাস থেকে একটা ইলেকট্রন সে নিবে। তো সোডিয়াম প্লাসটা কি করবে, চাইবে সে একটা ইলেকট্রন নেওয়ার জন্য, তো এটা ইলেকট্রন নিবে। তো দেখো এখানে সোডিয়াম প্লাস, এখানে একটা ইলেকট্রন মানে কি 1 মাইনাস, দুইটা মিলে হবে কি 0 হয়ে যাবে। এটা এই চ্যাপ্টারের পড়া না, যদি তোমাদের কনফিউশন হয় এটা আমরা তড়িৎ বিশ্লেষণে গিয়ে ক্লিয়ার করব, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটাতে, এই চ্যাপ্টারের পড়া না এটা। তারপরে যতটুকু ক্লিয়ার করা যায়, এই সোডিয়ামটা কি প্লাস না, মনে রাখবা সবসময় মাইনাসগুলো ইলেকট্রনটা দিয়ে দিবে আর প্লাসগুলো ইলেকট্রন নিবে, মানে সবসময় ওরা 0 হইতে চাইবে। দেখো এই প্লাস তার একটা কি লাগবে মাইনাস, তো এই প্লাসটা একটা ইলেকট্রন নিবে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস, মনে মনে 1 প্লাস, এখানে 1 ইলেকট্রন মানে 1 মাইনাস। একটা যেহেতু প্লাস তার একটা ইলেকট্রন কম আছে আগের থেকে, যেহেতু এটা 1 প্লাস মানে কি 1 ধনাত্মক, তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, মানে 1 আগে থেকে দান করা ছিল, ওই দান করা ছিল যে ওইটা এখন নিয়ে নিবে, এখানে গিয়ে ইলেকট্রনটা নিয়ে নিবে। এই 1 প্লাস মানে একটা ইলেকট্রন দান করে দেওয়া, এখন সে একটা ইলেকট্রন নিয়ে সে এখন 1 প্লাস, এখানে 1 মাইনাস ইকুয়াল টু 1, এখানে 0 হয়ে যাবে, সোডিয়াম পরমাণু হবে। তো যাই হোক, আমরা যদি ওইটার সাথে মিল রাখতে চাই, ওইটাকে 2 দিয়ে গুণ করলাম না, দুইটা ইলেকট্রন ছিল না, তুমি চাইলে এটাকে 2 দিয়ে গুণ করতে পারবা, এই 2 এই 2 এই 2 2 দিয়ে গুণ করে ওইটার মতো করে দিবা, ক্যাথোডের মতো, হ্যাঁ ক্যাথোডের মতো তুমি করে দিবা। আচ্ছা আচ্ছা, এতটুকু তোমাদের ক্লিয়ার? ওকে, এতটুকু তোমাদের ক্লিয়ার। এখন যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, এখন আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এরকম হতে পারে। ধরো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই, যদি এরকম হলে কি হবে, ধরো CH3, এখন বুঝে গেলে তাড়াতাড়ি বুঝবা, এখন মানে এখন এটা উদাহরণটা তাড়াতাড়ি বুঝে যাবা। CH3 CH2 COO, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এর কার্বন কয়টা, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, কার্বন 3 হলে কি হয় প্রোপ, তাহলে এটা কি হবে প্রোপানোয়িক অ্যাসিডের, তো এটা হবে প্রোপানোয়িক অ্যাসিডের, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিডের, এটা হবে প্রোপানোয়িক অ্যাসিডের। সোডিয়াম আছে এখানে, কার্বন 3টা, 1 2 3, কার্বন 3টা তাই প্রোপ, আর সোডিয়াম থাকলে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এগুলো তো আগের পড়া, তারপরে একটু রিভাইজ দিয়ে নিবা। এখন এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে দেখো এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, দেখো এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে একটু করে দেখো, দেখো কি হয়, এখানে একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে, এই যে একটা অ্যানোড, একটা কি ক্যাথোড। অ্যানোডটা কোনটা, যেটা প্লাস সেটা হচ্ছে অ্যানোড, ক্যাথোডটা কোনটা, যেটা মাইনাস, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, এটা কি ক্যাথোড, ঠিক আছে। এখন আমি যদি এটাকে নেই, তাহলে এখানে কয়টা আয়ন আছে, CH3CH2COO একটা আয়ন হবে, CH3CH2COO একটা আয়ন, আর এই যে দেখো এই যে Na প্লাস আরেকটা আয়ন। তাহলে আমি এই আয়নটা এখানে লিখি, যদিও এখানে একটা বিশাল বড় আয়ন এটা, আচ্ছা আমি একটু লিখি এই পাশে, আচ্ছা ধরো তাহলে কয়টা আয়ন এখানে, এখান থেকে হবে একটা আয়ন, এখান থেকে একটা আয়ন। যেহেতু আমরা জানি সোডিয়াম প্লাস হয়, যেহেতু আমরা জানি সোডিয়াম কি, সোডিয়াম যেহেতু প্লাস হয়, তাহলে এই জিনিসটা কি হবে মাইনাস, CH3 CH2 CH2 এই যে মাইনাস, সরি CH2 COO মাইনাস। তো দেখো CH3 CH2 COO CH3 CH2 COO উপরে মাইনাস, এখানে Na প্লাস, এই যে Na প্লাস। এখন যেটা হবে তোমাদেরকে বলি কি হবে, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে দেখো এই প্লাসটা হবে কোথায়, মাইনাসের কাছে, ক্যাথোডের কাছে, আর মাইনাসটা যাবে কি প্লাসের কাছে, গিয়ে কি হবে দেখো, আমি তোমাদেরকে দেখাই, অ্যানোডের বিক্রিয়াটা এখন বুঝবা তাড়াতাড়ি, এই অ্যানোডের বিক্রিয়াটা এই যে এখন বুঝবা, সেটা কি, এই যে CH3টা CH3 CH2 COO মাইনাস, এটা গিয়ে কি হবে, এটা অ্যানোডে গিয়ে কি করবে, তার অতিরিক্ত একটা ইলেকট্রন যেটা নিয়ে আসছিল, এটা একটা বেশি আছে না, এটা ছেড়ে দিবে, এই মাইনাস মানে কি ইলেকট্রন, ঠিক আছে। COO মানে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে। CH3 CH2, তারপর কি থাকবে এখানে CH3 CH2, এটা থাকবে না, CH3 CH2 থাকবে। এখন আমি যদি বলি এখানে একটা থেকে একটা CH3 CH2 তৈরি হইলো, একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, একটা ইলেকট্রন তৈরি হইলো, আমি যদি দুইটা করে দিই, এই যে দুইটা থেকে দুইটা CH3 CH2 তৈরি হবে, দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, দুইটা ইলেকট্রন তৈরি হবে। এই দুইটা CH3 CH2 কে আমরা কিভাবে লিখতে পারি, এই একটা CH3 CH2 আর একটা CH3 CH2, এই যে এইটা লিখলাম, এখানে দুইটা CH3 CH2 আছে না, তো এই একটা CH3 CH2, ওই পাশ দিয়ে আমরা লিখবো
একটু ঘুরে উল্টায় লিখতেছি CH3CH2, এই যে আরেকটা CH3CH2। তাহলে দেখো এই হচ্ছে একটা CH3CH2, CH3CH2, এখানে হচ্ছে একটা CH3CH2, এখানে হচ্ছে CH3CH2 আর একটা CH3CH2, এখানে দুইটা না, দুইটা CH3CH2 দেখো এইটা আর এইটা যদি হাত দুইটা হয় বন্ধন কয়টা হবে? দেখো দুইটা হাত হইলে একটা বন্ধন হয়, তা আমরা এই বন্ধনটা এখানে একটা বন্ধন দিয়ে দিচ্ছি। তাহলে আমার মোট জিনিসটা কি হয়ে গেল? এখন এটা আবার কি পাইলাম? এটা পাইছি কি আমরা বলো তো? এটা পাইছি কি? এটা একটু ছোট করে যদি দিই সুন্দর দেখাবে। হ্যাঁ, এটা কি পাইলাম আমরা একটু বলি। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, তো CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, এটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি। অ্যালকেন, এটাকে আমরা অ্যালকেন বলি, এটাকে আমরা বলি অ্যালকেন। অ্যালকেনটার নাম কি? এর নাম কি? কয় কার্বনের অ্যালকেন এটা? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, তো এটাকে আমরা বলবো বিউটেন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিউটেন। বুঝা গেছে? এটা হচ্ছে বিউটেন। ওকে ফাইন, এটা বিউটেন। তাহলে আমরা যদি প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি নেই তাহলে আমরা বিউটেন পাই। এখানে যদি 3 কার্বন হয়, এখানে কয় কার্বনের ছিল জিনিসটা? লবণটা কয় কার্বনের ছিল? 3 কার্বনের। আমিটা কয় কার্বনের পাইছি? 4 কার্বনের। ঠিক আছে, পারবো এখন বুঝছি? হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝে গেছি। এখন তুমি যদি মনে করো যে স্যার ক্যাথোডে কি হবে, এটা তো অন্য চ্যাপ্টারে পড়া, যদিও ক্যাথোডেরটা আমি দেখা দিচ্ছি, তারপরেও স্যার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কি হবে দেখো, ওই যে সোডিয়ামটা যাবে এখানে, সোডিয়ামটা যায় কি হবে? সোডিয়ামটা গিয়ে কি হবে? সোডিয়াম প্লাস ইলেকট্রন নিবে একটা। সোডিয়াম প্লাস তার কি লাগে? একটা ইলেকট্রন লাগে না? সে অতিরিক্ত ইলেকট্রন, একটা সে প্লাস যেহেতু তার একটা ইলেকট্রন লাগবে, ইলেকট্রন মাইনাস। তো দেখো এখানে হচ্ছে 1 প্লাস 1 ইলেকট্রন মানে 1 মাইনাস, এখানে 1 মনে 1 প্লাস মানে কি? মনে 1, তাহলে 1 প্লাস তার সাথে একটা ইলেকট্রন থাকবে 1 মাইনাস, তাহলে 1 প্লাস আর 1 মাইনাস যোগ করলে কি হয়? সোডিয়াম পরমাণুকে শূন্য দিয়ে বোঝানো হয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝে গিয়েছি। হ্যাঁ, ওকে ফাইন, আমাদের এই জায়গাটা ক্লিয়ার। তাহলে আমাদের কূপ তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমাদের আর খুব টেনশন হওয়ার কথা। নিজেরা প্র্যাকটিস করবা। আমি তো ভেঙে খাওয়াই দিছি, তারপরে তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তা তুমি পরীক্ষার হলে গিয়ে তোমার হয়ে যাবে। তাহলে নিজেরা প্র্যাকটিস করবা। এখন আমি 3 কার্বন নিচ্ছি, তুমি এখন 4 কার্বন নো, 5 কার্বন নো, 6 কার্বন নো, 7 কার্বন নো, এইভাবে বারবার লিখে রাখো, তাহলে তুমি আরো চালু হয়ে যাবা। আমাদের কূপ তড়িৎ বিশ্লেষণ নিয়ে আর খুব টেনশন হওয়ার কথা না। আমি এটা মুছে দিলাম। 6 নম্বরটা আমার শেষ। তাহলে দেখো এখন খেয়াল করো, 6 নম্বরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা যদি এখন আসি 7 নম্বর, এই যে 6 নম্বর আমাদের কমপ্লিট। হ্যাঁ, আমাদের 6 নম্বর কমপ্লিট। এখন আমরা কত আসবো? 7 নম্বর, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। আমরা এখন পড়ব 7 নম্বর। 7 নম্বরটা কি? 7 নম্বরটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। 7 নম্বর হচ্ছে, এগুলো সহজ আছে, দেখো অ্যালকাইল হ্যালাইড বিজারণ। অ্যালকাইল হ্যালাইডের, একটু খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। অ্যালকাইল হ্যালাইডের কিরণ? বিজারণ। আচ্ছা, বিজারণ মানে কি? আপাতত এই লেভেলে মনে রাখো, এটা জারণ বিজারণ, এটা আবার আলাদা একটা চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন চ্যাপ্টার, পরিমাণগত রসায়নের পড়া। তবে এত প্যাচেন নিও না, অন্য চ্যাপ্টার এখানে আনার দরকার নেই। জাস্ট এটা মাথায় রাখো, বিজারণ মানে কি? বিজারণ মানে হাইড্রোজেন ভরে দেওয়া, হাইড্রোজেন যুক্ত করে দেওয়া, হাইড্রোজেন অ্যাড করে দেওয়া, হাইড্রোজেন লাগিয়ে দেওয়া। ঠিক আছে, তাই বিজারণ মানে কি? হাইড্রোজেন প্লাস করে দেওয়া, অ্যাড করে দেওয়া, যুক্ত করে দেওয়া। ঠিক আছে, বিজারণ মানে কি? এটা মনে রাখো আপাতত। বিজারণ মানে কোনো কিছুর সাথে হাইড্রোজেন অ্যাড করে দেওয়া, এটাকে আমরা কি বলি? বিজারণ বলি। ঠিক আছে, আর কিছু জারণ বিজারণ এখন যাও না, অন্য কিছুতে এখন যাও না। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি বলি, এখন আমরা যদি এই জায়গাটা বলি, একটু খেয়াল করো। তাহলে অ্যালকাইল হ্যালাইড কি? তুমি তো জানো অ্যালকাইল হ্যালাইড কি, জানো না? অ্যালকাইল হ্যালাইড কি? এই যে আর, এটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইলকে কি দিয়ে বোঝানো হয়? অ্যালকাইলকে বোঝানো হয় আর দিয়ে। হ্যালাইডকে কি দিয়ে বোঝানো হয়? অ্যালকাইলকে বোঝানো হয় আর দিয়ে। আর হ্যালাইড মানে কি? হ্যালাইড মানে হ্যালোজেন। আর হ্যালোজেন মানে কি? হ্যালাইডগুলোকে প্রকাশ করা হয় এক্স দিয়ে। এটা হচ্ছে অ্যালকাইল মানে আর, অ্যালকাইলকে বোঝানো হয় আর দিয়ে, হ্যালাইডকে বোঝানো হয় এক্স দিয়ে। এই এক্স মানে কি? এক্স মানে হ্যালোজেন। তোমরা এটাও গত ক্লাসে একজন প্রশ্ন করছিলা, স্যার এক্স কি? হ্যাঁ, এক্স বললে কি অনেক কিছু মনে পড়ে, তাই না? অনেক স্মৃতি মনে পড়ে। দেখো এই হ্যালোজেনকে বোঝানো হয় এক্স দ্বারা। এরা কারা? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাও প্রচুর পরিমাণে নেয়, ইলেকট্রন নেয়, ফ্লোরাইড হয়। ঠিক আছে, যাই হোক, এখন আমি যেটা বললাম, এই যে অ্যালকাইল মানে আর, হ্যালাইড মানে কি? হ্যালোজেন মৌল যুক্ত থাকবে। হ্যালোজেন কোনটা? এক্স দিয়ে আমি এগুলো সবাইকে বোঝাচ্ছি। সাধারণ নাম হচ্ছে এক্স। এক্স বলতে আমরা এফ বুঝবো, এক্স বলতে আমরা সিএল বুঝবো, এক্স বলতে আমরা 4টা যে কোনো একটা বুঝবো।
ঠিক আছে। আর এক্স, যাই হোক আমরা অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকাইল মানে আর, হ্যালাইড মানে এক্স, এক্সের জায়গায় আমরা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যে কোনোটা বসাইতে পারবো। যাই হোক এই অ্যালকাইল হ্যালাইডের বিজারণ, তাহলে এই যে আর, এই যে এক্স, একে আমরা কি করব মনে রাখবো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। স্যার কি বলছেন? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট থেকে আসবো। এই যে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, একটু খেয়াল করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। কয়টা হাইড্রোজেন দেখো তো এখানে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, কয়টা হাইড্রোজেন এখানে বলো? 4টা হাইড্রোজেন। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট মানে 4টা হাইড্রোজেন। তো এইগুলো থেকে হাইড্রোজেন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে আসবে, এই যৌগটা থেকে হাইড্রোজেন বেরিয়ে আসবে। তো কয়টা হাইড্রোজেন আসবে বলো? কয়টা হাইড্রোজেন আসবে? 4টা হাইড্রোজেন। সরি 4টা না, যতগুলো লাগবে, এটা তোমার দরকার নেই। তো দেখো এই যৌগটা থেকে হাইড্রোজেন আসবে, এটা বিক্রিয়াতে নামবে না, এটা বিক্রিয়াতে দেখানোর দরকার নেই, কীভাবে আসবে সেটাও দেখানোর দরকার নেই। জাস্ট মনে রাখো যে আমার এই জায়গাটাকে হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দেবো, এটা অ্যালকেন হয়ে যাবে। এখন অ্যালকেনটা কোত্থেকে আসবে? অ্যালকেনটা এই যৌগটা থেকে আসবে। কিভাবে আসবে সেটা না, তোমার যতগুলো লাগবে তুমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবা। এটা ধরো একটা হাইড্রোজেনের একটা কুয়া, হাইড্রোজেন এখান থেকে হাইড্রোজেন তুমি নিতে পারবা। ঠিক আছে, তো তোমার জাস্ট এটা দেখাইলেই হবে। তুমি কি করবা? এই অ্যালকাইল হ্যালাইডের বিজারণ মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইড, বিজারণ মানে কি? হাইড্রোজেন যুক্ত হবে। এখন তোমার হাইড্রোজেনটা কোত্থেকে আসছে যা সেটা একটু দেখাবা, যে এইখান থেকে হাইড্রোজেন আসবে। কিভাবে আসবে সেটা দেখানোর এই জায়গায় দরকার নেই, হয়তো বা এটা আলাদা করে তুমি এক্সট্রা কিউরিসিটি থাকলে সেটা দেখাই দিব, কিন্তু এই জায়গায় আমার আর কিছু দরকার নেই। আমার কথাই হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড, বিজারণ মানে হাইড্রোজেন। ঠিক আছে, এখন আমি কি করব? এই লিথিয়াম অ্যালুমিনিয়াম এই হাইড্রোজেনটা কোত্থেকে আসছে? আমার এই যৌগটা থেকে আসছে, এটা জাস্ট এই যৌগটা উপরে লিখে রাখলে হবে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো, এখন এটা তোমার যতগুলো হাইড্রোজেন এখানে ইউজ লাগবে ততগুলো এখান থেকে আসবে, এটা হাইড্রোজেনের আধার মনে করো। হ্যাঁ আচ্ছা, এখন আমি যেটা বললাম যে তোমার টার্গেট কি? অ্যালকাইল হ্যালাইড নিছো, যে অ্যালকাইল হ্যালাইড নিছো, টার্গেটটা কি? অ্যালকেন প্রস্তুত করা না? টার্গেটটা কি প্রস্তুত করা? অ্যালকেন প্রস্তুত করা। তো অ্যালকেন প্রস্তুত করা কি? তো তুমি কি করবে? এটা হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দিবা। তা দেখো এইখান থেকে এক্সটাকে সরিয়ে দিবা, এক্সকে সরিয়ে তুমি একটা হাইড্রোজেন বসায় দিবা, এখানে একটা হাইড্রোজেন বসায় দিবা। ঠিক আছে, তা তুমি কি করবা? এক্সটাকে যদি সরাও তাহলে কি হবে? আর এর সাথে একটা হাইড্রোজেন বসাবা, এই যে একটা হাইড্রোজেন বসাবা। ঠিক আছে, এবং এক্স যে সরে গেছে ওই এক্সটা কার সাথে সরবে? এই। ঠিক আছে, এখন দেখো তুমি কাকে কাকে সরাইলা একটু ভালো করে খেয়াল করো। এই যে এই আরটাকে তুমি এই আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলা। ঠিক আছে, তুমি ওই এক্স এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলা। তো দেখো আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলা, এই যে আর এইচ। ওই এক্স এর সাথে একটা হাইড্রোজেন যোগ করলা, এই যে এইচ এক্স। ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলতে পারি? এটাকে এই আর এইচকে আমরা কি বলতে পারি? অ্যালকেন বলতে পারি না? আর যদি হয় একটা অ্যালকাইল, একটা হাইড্রোজেন কম থাকলে যদি অ্যালকাইল বলি, একটা হাইড্রোজেন দিয়ে দিলে সেটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি না? তো এটা কি একটা অ্যালকেন না? এটা একটা কি? অ্যালকেন। এখন বলতে পারো স্যার আর এর সাথে একটা হাইড্রোজেন যোগ করছেন আর এইচ, এক্স এর সাথেও একটা হাইড্রোজেন যোগ করছেন এইচ এক্স, এখানে হাইড্রোজেন কয়টা বের হয়েছে? 2টা বের হয়েছে না? আর এর সাথে একটা গেছে, এই একটা হাইড্রোজেন, এক্স এর সাথে একটা গেছে, এই একটা হাইড্রোজেন। তো তোমার যত কয়টা হাইড্রোজেন লাগছে? তোমার 2টা। তুমি ইচ্ছা মতো 2টা নিবা, এখানে অসুবিধা নাই, যতগুলো লাগবে সে দিবে এখান থেকে। এটা বুঝছো কিনা বলো? তা দেখো আমি কি করব? আর এর সাথে একটা হাইড্রোজেন বসাবো, এই আর এইচ, এই এক্স এর সাথে একটা হাইড্রোজেন বসাবো, এইচ এক্স। ঠিক আছে, কয়টা হাইড্রোজেন লাগছে আমার? এখান থেকে আর এর সাথে একটা গেছে, এইচ এর সাথে একটা গেছে, তো আমার 2টা হাইড্রোজেন লাগছে, তো সামনে 2 বসায় দাও, এই 2 এখান থেকে 2টা হাইড্রোজেন এখান থেকে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এই আর এর সাথে যে এইচ বসছে এটাই হচ্ছে অ্যালকেন। উদাহরণ দেখাবো? উদাহরণ দেখাই তাহলে বুঝবা, কারণ আর মানে কি? একটা হাইড্রোজেন কম, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমকে আমরা আর বলি, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিলে সেটাকে আমরা কি বলি? অ্যালকেন বলি। এটাও তোমাদেরকে আগের ক্লাসগুলোতে পড়াইছি, এটাও তোমাকে আগের ক্লাসে পড়াইছি যে আর এর সাথে এইচ দিলে একটা অ্যালকেন হয়, এটাও আগের ক্লাসগুলোতে পড়ানো হয়েছে। তারপর আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তারপর আরো ক্লিয়ার হবে। দেখো সেটা হচ্ছে, ধরো এটা আর আমি 1 কার্বনে আর নিচ্ছি, দেখো CH3, এখানে কি CH3 মানে আর আমি 1 কার্বনের আর মানে CH3, 2 কার্বনের আর মানে কি? CH3 CH2। তুমি আর দিয়ে করা শিখবা, তুমি সব পারবা, সবসময় কি দিয়ে করা শিখবা? আর দিয়ে। তোমার যদি আর আর এইচ এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে, তোমাদেরকে আমি বলবো আমার প্রথম 2-3টা একদম
লেকচার 3 লেকচার 4 এইগুলো করবা, শুরু থেকে এগুলো একটু রিভাইজ দিবা। তুমি আর এবং আইচে দেখতে যদি তোমার চোখ অন্ধকার লাগে, বমি বমি লাগে, তাহলে তুমি কি করবা, ওই আগের লেকচারগুলো একটু দেখে আসবা। তার মানে তোমার ওই জায়গাতে একটু লেকিংস রয়ে গেছে। এগুলো সব বুঝিয়ে দিচ্ছি আমি। যাই হোক, এখন খেয়াল করো, আর মানে এই 1 কার্বনের আর মানে CH3, 2 কার্বনের আর মানে CH3CH2, তাই না? তো যাই হোক, তাহলে আমি কি করব, 1 কার্বনের একটা আর নিচ্ছি, 1 কার্বনের আর, এই যে CH3, এখানে X এর জায়গায় আমি ফ্লোরিন ব্রোমিন একটা নিলাম, X এর জায়গায় আমি ক্লোরিন নিলাম, আর এর জায়গায় CH3, X এর জায়গায় ক্লোরিন নিলাম, ঠিক আছে? তারপর আমি কি নিলাম, তারপর আমার এই যে অ্যালকাইল হ্যালাইড, এখানে আমি কি অ্যালকাইল হ্যালাইড, এখানে কি নিচ্ছি মিথাইল ক্লোরাইড, অ্যালকাইলের জায়গায় নিচ্ছি মিথাইল, হ্যালাইডের জায়গায় নিচ্ছি ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। বিজারণ মানে হাইড্রোজেন, বিজারণ মানে কি হাইড্রোজেন যে যোগ করব, ঠিক আছে? তো এখন আমরা খেয়াল করি, একটু খেয়াল করি, দেখো এখন খেয়াল করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটাই তো। এখন খেয়াল করো, দেখুন কি হবে, এর সাথে একটা হাইড্রোজেন বসবে, এর সাথে একটা হাইড্রোজেন বসবে, তো কয়টা হাইড্রোজেন গেছে এখানে? 2, এই 2। এই এর সাথে যখন একটা হাইড্রোজেন বসবে, এর সাথে যখন একটা হাইড্রোজেন বসবে, তো জিনিসটা কি হবে, CH3, এই যে CH3 এর সাথে একটা হাইড্রোজেন, এই যে H, CH3 এর সাথে একটা হাইড্রোজেন বসবে, CH3H, ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন, তাহলে কি হবে, HCl, ঠিক আছে? ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন, HCl, দুইটা হাইড্রোজেন যাবে, এর সাথে একটা, এর সাথে একটা, CH3, এখানে HCl। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করো, এই CH3 আমরা কি বলবো, দেখো এই CH3 কে আমরা কি বলবো, CH3 কে আমরা CH4 বলবো, 4 বলতে পারি না, এই যে এটাকে আমরা মিথেন বলতে পারি, CH4 বা মিথেন। তো দেখো আমার কি এটা অ্যালকেন না, এটা কি, এটা অ্যালকেন না, অ্যালকেন, এটা হচ্ছে আমার অ্যালকেন। তা দেখো RH মানে কি CH3H, RH মানে কি CH3H, CH3H মানে CH4, আর CH4 মানে মিথেন, আর মিথেন মানে হচ্ছে অ্যালকেন। বুঝছো এটা? এটা বুঝা গেছে? হ্যাঁ, এই ক্ষেত্রে কার্বন সংখ্যা কমই, মানে যেটা আছে ওইটাই থাকবে। এখানে এটা 1 কার্বনের, এটাও মিথেনটাও 1 কার্বনের, ঠিক আছে? এখানে চেঞ্জ হবে না। এগুলা যখন পুরাটা কমপ্লিট করা দিব তখন বলবো কোথায় কোথায় কার্বন কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই জায়গাটা বুঝলাম, আশা করি আমরা এটা এই জায়গায় আর ম্যাক্সিমাম বুঝে গেছো। আমাকে একটু করে জানিও। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা এটা মুছে দিই। আমরা তাহলে 7 নম্বর কমপ্লিট। আমাদের কি কমপ্লিট? 7 নম্বর কমপ্লিট। আমাদের 7 নম্বর কমপ্লিট। আমরা 8 নম্বরে আসি, ক্লিমেনসেন বিজারণ। আমরা এখন 8 নম্বরে আসি। 8 নম্বর হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। 8 নম্বর হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। হ্যাঁ, এখন এই জায়গায় একটু খেয়াল করো। তোমাদেরকে বলি, এই যে দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা। সেটা কি স্যার? এই যে দেখো, এই যে কৃষ্ণ, এই যে ক্লিমেনসন, দুইটা নাম একটু মিল আছে না? দেখো তো, একটু তাকায় খেয়াল করো, একটু দেখো। এই যে কৃষ্ণার, এই যে ক্লিমেনসন, এই কৃষ্ণার, এই ক্লিমেনসন, এই কৃষ্ণার আর ক্লিমেনসন কিন্তু মিল রয়েছে, তাই না? কৃষ্ণার ক্লিমেনসন, তো দুই জায়গায় যেখানে মিল রয়েছে, মনে রাখবো এই দুই জায়গাতেই কার্বনিল যৌগ থাকবে। কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি করব আমরা। তো এই কৃষ্ণার মানে কি কার্বনিল যৌগ থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। এই যে ক্লিমেনসন, এই কার্বনিল যৌগ থেকে আমরা কি তৈরি করব? অ্যালকেন প্রস্তুত করব। তা আমার কাছে তোমরা যে এক্সট্রা, আমাদের কাছে ডিফারেন্ট, আমার কাছে যে ডিফারেন্ট কিছু পাচ্ছ, সেটাই হচ্ছে এই জিনিসগুলো। মূলত আমরা সবকটা অ্যালকেনের 10টা প্রস্তুতি আমরা একসাথে শিখব, এবং ওই নামগুলোই বলে দিবে কার সাথে কার বিক্রিয়া হবে, ওই নামগুলোই বলে দিবে আমাকে। এই যে কৃষ্ণার, এই যে ক্লিমেনসন, এই দুইটা জিনিসে কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি করব। কোত্থেকে? কার্বনিল যৌগ থেকে। তাহলে দেখো, কৃষ্ণারটা তো আমরা 17 নম্বরে পড়ছি। কৃষ্ণার এটা আমরা গত ক্লাসে পড়ে নিছি। তো যাই হোক, এটা হচ্ছে, তাহলে আমার এখানেও কি হয়? এখানে আমার কার্বনিল যৌগ ব্যবহৃত হবে। তাই আমি একটু বলি, কার্বনিল। কৃষ্ণার মানে কি? এখানে আমার কার্বনিল যৌগ থেকে তৈরি হবে। এটাও কি? তো এটা দিয়ে আমরা মনে রাখবো, এখানেও কি তৈরি হবে? কার্বনিল যৌগ থেকে। কৃষ্ণার কার্বনিল, ক্লিমেনসেন কার্বনিল। তা কার্বনিল যৌগ থেকে এই এগুলো হবে। এখন কার্বনিল যৌগ বলতে আমরা কি বুঝি? কার্বনিল বলতে আমরা বুঝি
যাদের সি ডাবল ওটা রয়েছে। কার্বনিল বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি, কার্বনিল যৌগ বলতে আমরা বুঝি অ্যালডিহাইড এবং কিটোনকে বুঝি, এটা একটু মাথায় রাখবা বা একটু সাইডে নোট করে রাখবা। কার্বনিল বলতে আমরা বুঝি অ্যালডিহাইড, কার্বনিল মানে কি যাদের সি ডাবল এই জিনিসটা রয়েছে, এই সি ডাবল না সিও এই জিনিসটা রয়েছে তাদেরকে কার্বনিল মূলক বলবো। তাহলে এই কার্বনিল মূলক আছে যাদের তাদেরকে কার্বনিল যৌগ বলবো। তো এই যে সি ডাবল বন্ড ও এটা কাদের রয়েছে খেয়াল করো, এটা অ্যালডিহাইডের রয়েছে, এটা অ্যালডিহাইডের আছে, যেমন আর সি ও এইচ, এটা কি অ্যালডিহাইড না? আমরা অ্যালডিহাইড বলতে আমরা কীভাবে বুঝি, আর সি এইচ ও, এই এটাকে আমরা অ্যালডিহাইড বলি না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এর ভিতর কি সিও আছে না? আছে, দেখো এই যে আর, এই যে সি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে আর, এই যে আর, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে অক্সিজেন ডাবল বন্ড, এই যে অক্সিজেন ডাবল বন্ড, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে? দেখো এই যে দেখো আর, এই আর, এই যে কার্বন, এই যে কার্বন, অক্সিজেন, এগুলো আমি বেগে দেখাইছিলাম তোমাদেরকে অবশ্য আগের ক্লাসগুলো একটু খেয়াল করে পড়বা। তারপরে দেখাচ্ছি এখানে দেখো এই যে আর, এই যে আর, এই যে কার্বন, এই যে কার্বন, ঠিক আছে? এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন দিলাম, ঠিক আছে? বুঝছো? এখন অক্সিজেন কত? অক্সিজেনের যোজনী 2, তাহলে এই যে 2টা হাত। হাইড্রোজেনের যোজনী কত? 1, এই যে 1টা হাত। তো যার যোজনী তত, অক্সিজেনের যোজনী 2, 2টা হাত, হাইড্রোজেনের যোজনী 1, এই হচ্ছে 1টা হাত। তাহলে কার্বনের যোজনী কত হয়েছে? 1 2 3 4, কার্বনের 4 হয়েছে। তো দেখো এই অ্যালডিহাইডটাকে আমরা এইভাবে দেখাইলাম। তো অ্যালডিহাইডের ভিতরে কি আছে? কার্বনিল আছে না? সিও কার্বনিল আছে, ঠিক আছে? একইভাবে আমরা কিটোনের মধ্যে আমরা পাবো, এটা কোথায় পাবো? কিটোনের ক্ষেত্রেও আমরা এটা পাবো। একইভাবে আমরা কিটোনের ক্ষেত্রেও আমরা এটা পাবো, কিটোনেও পাবো। কিটোনের সংখ্যাটা কীরকম? কিটোন মানে কি? আর সিও আর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর সি ডাবল বন্ড ও আর, লিখতে পারি না? তাহলে দেখো এই যে কার্বন, এই যে দেখো এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, তাদের মধ্যে একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড দিলাম। তো এটাকে আমরা কি বলবো? তাহলে এর ভিতরে কি আছে? এর ভিতরেও কার্বনিল মূলকটা আছে। তাহলে কার্বনিল বলতে আমরা অ্যালডিহাইডকেও বুঝি, কার্বনিল বলতে আমরা কিটোনকে বুঝি, ঠিক আছে? তো এখানে আমরা বললাম যে ক্লিমেনসেন বিজারণ। তা ক্লিমেনসেন মানে কি? এই ক্লিমেনসেন মানে কি? ক্লিমেনসেন মানে এই যে দেখো, ক্লিমেনসেন মানে কার্বনিল, কৃষ্ণার মানেও কার্বনিল। ক্লিমেনসেন মানে কার্বনিল, কৃষ্ণার মানেও কি? কার্বনিল। তো দেখো ক্লিমেনসেন মানে কার্বনিল, কৃষ্ণার মানেও কি? কার্বনিল। আর কার্বনিল মানে কি? অ্যালডিহাইড আর কিটোন। এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন। তাহলে দেখো আমি এখন সুন্দর করে এটা লিখি, এখন তোমাদেরকে আশা করি এটা বুঝাতে পারছি। তাহলে দেখো ক্লিমেনসেন মানে কি? এতটুকু মনে রাখতে হবে। ক্লিমেনসেন আর কৃষ্ণা মানে কার্বনিল। তো ক্লিমেনসেন মানে কি? কার্বনিল। ক্লিমেনসেন মানে কি? কার্বনিল। ভেরি গুড। ক্লিমেনসেন মানে কার্বনিল। আর কার্বনিল মানে কি? কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ, যৌগ। আর বিজারণ মানে কি? ওই যে একটু আগে বলছিলাম, বিজারণ মানে কি? হাইড্রোজেন দিয়ে ভরে দেওয়া প্লাস হাইড্রোজেন। বিজারণ মানে কি? হাইড্রোজেন। তাহলে দেখো ক্লিমেনসেন মানে কার্বনিল যৌগ, বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত করে দেয়া, ঠিক আছে? বিজারণ মানে কি? হাইড্রোজেন যুক্ত করে দেয়া। তো দেখো হ্যাঁ, কৃষ্ণার হচ্ছে বিজ্ঞানীর নাম, কৃষ্ণার হচ্ছে বিজ্ঞানীর নাম, ক্লিমেনসেনও বিজ্ঞানীর নাম, কিন্তু আমরা টেকনিক্যালি মনে রাখবো বিজ্ঞানীর নাম দিয়ে আমরা কি করব? এই কি আমরা করবো নাকি? তো দুইটা নাম একই রকম, দুইটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে কথা। দুজনই বিজ্ঞানীর নাম আর কি, কিন্তু নামগুলো আমরা বিক্রিয়াতে নিয়ে আসতেছি, কারণ আমার তো ক্লিমেনসেন একজন বিজ্ঞানী, ক্লিমেনসেন একজন বিজ্ঞানী, এটা দিয়ে আমার কি হবে? কিছু হবে না। আমার যেটা মনে রাখতে হবে, ক্লিমেনসেন দিয়ে আমার কি মনে রাখবো সেটা। তো ক্লিমেনসেন আর কৃষ্ণার দুইটা জায়গায় কিন্তু কার্বনিল ব্যবহৃত হবে, ঠিক আছে? তো একজন কমেন্ট করছে ক্লিমেনসেন হচ্ছে বিজ্ঞানীর নাম। হ্যাঁ দেখো, এটা তো আমরা এমনিতেই জানি, বিজ্ঞানী নাম অনুসারেই বিক্রিয়াগুলো দেখা হয়েছে, কিন্তু আমরা বিজ্ঞানী নামের সাথে আমরা বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। শুধু বিজ্ঞানী নাম মনে রাখলে তো আর আমাকে কেউ নাম্বার দিবে না। এই ক্লিমেনসেন দিয়ে আমরা কার্বনের যৌগ মনে রাখবো, বিজারণ দিয়ে হাইড্রোজেন মনে রাখবো, ঠিক আছে? এখন কার্বনিল বলতে আমরা কি বুঝবো একটু খেয়াল করো। কার্বনিল বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো। কার্বনিল বলতে একটু আগে বলছি অ্যালডিহাইড বা কিটোন। এই যে আর সি ও এইচ, এটা অ্যালডিহাইড বা সি আর, আচ্ছা এটা অন্য কালি ইউজ করলে ভালো হবে, আর সি এইচ বা আর সি আর,
এই যে দেখো অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা কিটোন। কার্বনের যৌগ বলতে আমরা এই যে অ্যালডিহাইড বুঝবো অথবা কি কিটোন বুঝবো। তার সাথে কার 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 বলো না, এই যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত করে দিব ইচ্ছা মতো হাইড্রোজেন যুক্ত করবো। তাহলে দেখো আমরা জানি ক্লিমেন্স এন্ড বিজারণ মানে কার্বনিল যৌগ আর হাইড্রোজেনের মিশ্রণ। এই হাইড্রোজেন যে মিশাবো, মিশাইলে কি হবে, আমার অ্যালকেন তৈরি হবে। তাহলে আমরা জানি এখন বিক্রিয়ক কি সেটাও আমরা জানি, উৎপাদকে সেটাও আমরা জানি। তাহলে যে কোনো একটা নিই, যে কোনো একটা আমরা নিই, খেয়াল করো, হ্যাঁ যে কোনো একটা আমরা নিচ্ছি। দেখো আর খেয়াল করো, আর সি, একটু ভালো করে খেয়াল করো, আর সি ডাবল বন্ড ও এইচ, আমরা একটা নিচ্ছি। আমরা একটা দিয়ে আগে দেখাই, তারপর ওইটা দিয়ে দেখাচ্ছি। এই যে আর, এই যে আর সি ডাবল ও পাইছি। এখন আমরা কি করব, আমরা হাইড্রোজেন দিয়ে যুক্ত করব। এই যে হাইড্রোজেন, এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি কেন জানো, এই হাইড্রোজেনগুলো আসলে শক্তিশালী, মানে অনেক অনেক কি শক্তিশালী বোঝানোর জন্য, মানে অনেক শক্তিশালী হাইড্রোজেন বোঝানোর জন্য এই থার্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে। শক্তিশালী বোঝানোর জন্য কি দেওয়া হচ্ছে, থার্ড ব্র্যাকেট। হাইড্রোজেন তো নর্মালি এইভাবে থাকে না, হাইড্রোজেন দ্বিপরমাণু গ্যাস না, হাইড্রোজেন তো নর্মালি এইভাবে থাকে। তাই আমি যদি তুমি একটা হাইড্রোজেন যদি সিঙ্গেল রাখো, একটা হাইড্রোজেন তো সবসময় কাপল কাপল থাকে। আমরা যেমন দেখো সবসময় কি, আমরা তো আর কাপল হয়ে জন্ম হয় না আমাদের, আমরা সবাই তো সিঙ্গেল থাকি, তারপরে না আমরা কাপল হই, বিয়ে শাদী করি, তাই না? তো হাইড্রোজেনগুলো জন্মগতভাবেই কি, জন্মগতভাবেই কাপল। তো একে যদি আমরা সিঙ্গেল হয়ে জন্ম হয়েও আমরা কিন্তু সিঙ্গেল থাকতে চাই না, কাপল হতে চাই। আর হাইড্রোজেনটার জন্মটাই তো কাপল হিসাবে। একই যদি তুমি হঠাৎ করে সিঙ্গেল করে দাও, তার ভিতরে একটা কি পাওয়ার কাজ করবে, সে চাইবে সে মিলে যাবে, এইটা চাইবে। তো এই হাইড্রোজেনটা যখন একক পরমাণু হিসেবে থাকবে, তখন এটা খুব সক্রিয় হয়। আর এই সক্রিয় জিনিস কিভাবে রাখা যায় না, হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে কখন বিয়েটা করব সেটা ধান্দায় থাকি না আমরা। তো এখানেও এই যে H2কে যদি আমরা সিঙ্গেল করে রাখি, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে রাখা লাগে। এটা দিয়ে আমরা বুঝতেছি এর অনেক অনেক শক্তি, অনেক পাওয়ার। এটা যাত্রার সাথে মিশে যেতে চাইবে। হ্যাঁ যাই হোক, তোমরা যাত্রার সাথে কিছু করবো না, সময় হোক, বাবা মা দেখে শুনে বিয়ে করায় দিবে। যাই হোক, এই যে এটা দিয়ে আমরা বুঝবো হাইড্রোজেন নর্মালি জোড়ায় জোড়ায় থাকে, দ্বিপরমাণু গ্যাস। যখন এটা এইভাবে থাকবে, তখন সেটাকে আমরা বলি সক্রিয় হাইড্রোজেন। তো সক্রিয় হাইড্রোজেনটাকে বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিব। একা থাকলেই সেটা সক্রিয়, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো। যাই হোক, এটা সক্রিয় হাইড্রোজেন। যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম, এই আর সি ডাবল ও এইচ, এখানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, বুঝতে পারছি। এখন দেখো, এখন বলতে পারো যে স্যার হাইড্রোজেন কোত্থেকে আসবে, স্যার হাইড্রোজেন কোত্থেকে আসবে? হাইড্রোজেনটা আসবে একটা মিশ্রণ থেকে আসবে। কোত্থেকে আমি একটু লিখে দিই, জিঙ্ক, মার্কারি এবং HCl, এটার এই মিশ্রণটা থেকে আসবে। এই যে মিশ্রণটা থেকে জিঙ্ক, মার্কারি এবং HCl, এদের বিক্রিয়ার মাধ্যমে খেয়াল করো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে, এটাকে আমরা বলবো, এই যে এটা বললাম, অর্থাৎ কি, যে এটাকে আমরা বলবো জিঙ্ক এবং মার্কারিকে, এটাকে অ্যামালগাম বলা হয়। এটাকে কি বলা হয়, জিঙ্ক অ্যামালগাম। এটাকে কি বলা হয়, জিঙ্ক অ্যামালগাম। তাহলে দেখো, তোমার এই জিনিসটা জানার দরকার নাই, এখানে তুমি এইটা মাথায় রাখো, হাইড্রোজেনটা কোত্থেকে আসবে, এদের মিশ্রণ থেকে আসবে। কিভাবে আসবে সেটা এখানকার পড়া না। তোমাকে আমি আবারও বলি, জিঙ্ক এবং মার্কারি এবং HCl এর বিক্রিয়ার থেকে আমার হাইড্রোজেন আসবে। তো এটা বিক্রিয়াটা আমার এখানে জানার জন্য নেই, তুমি জাস্ট এতটুকু মনে মাথায় রাখো, এইচ আমার লাগতেছে, এইটা আসবে কোত্থেকে, আমার আসবে এই মিশ্রণটা থেকে, জিঙ্ক মার্কারি আর HCl, এদের মিশ্রণ থেকে বিক্রিয়ার মাধ্যমে HClটা আসবে, মানে হাইড্রোজেনটা আসবে। মানে এদের মধ্যে একটা বিক্রিয়া হবে, মারামারি হবে, দস্তাদস্তি হবে, হাইড্রোজেনটাকে লাইটে বের করে দিবে। এই হাইড্রোজেন তখন সিঙ্গেল হয়ে যাবে। এটাই হচ্ছে আমার কি, এই যে হাইড্রোজেন। এখন কথা হচ্ছে, বিক্রিয়াগুলো এখানে দেখাইতে গেলে তোমাদের আরও বমি লাগবে। তো এইখানকার বিক্রিয়াগুলো এখানকার পড়া না, মানে এইগুলো কীভাবে বিক্রিয়া করার মাধ্যমে হাইড্রোজেনটা আসতেছে সেটা এখানকার পড়া না। জাস্ট এখানকার পড়া এতটুকুই যে হাইড্রোজেনটা আমার আসবে এই জায়গাগুলো থেকে, জাস্ট এতটুকু বললেই আমার হয়ে যাচ্ছে। এখন আমরা এই বিক্রিয়াটা কমপ্লিট করি, মানে এই যে হাইড্রোজেনটা আমরা লিখলাম, এদের থেকে আসবে। আচ্ছা, এখন আমরা দেখি যে এখন তোমার যতগুলো হাইড্রোজেন লাগবে তুমি ততগুলো হাইড্রোজেন নিতে পারবা। এখন হাইড্রোজেন ভরে দাও, খেয়াল করো, আমার কি তৈরি হওয়া লাগবে, অ্যালকেন তৈরি হওয়া লাগবে না? আমরা কি প্রস্তুত করতেছি, অ্যালকেন। তোমার কাছে আছে কি অ্যালডিহাইড? এটা অ্যালডিহাইড না, এটা তো অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, সংক্ষেপে লিখতেছে, এটা অ্যালডিহাইড, এটা কিটোন। তো তোমার কি লাগতেছে, অ্যালডিহাইড লাগতেছে, তোমার আছে কি অ্যালডিহাইড, তুমি চাচ্ছ কি অ্যালকেন প্রস্তুত করতে চাচ্ছ। তো তুমি জানো এখানে তুমি কি চাচ্ছ, অ্যালকেন চাচ্ছ না? তো তুমি যে কাজটা করবা, অ্যালকেনের মধ্যে কি
অ্যালকেন চাচ্ছ, হ্যাঁ। এই অ্যালকেন এখানে আছে অ্যালডিহাইড, তুমি চাচ্ছ অ্যালকেন, এই যে অ্যালকেন প্রস্তুতি অ্যালকেন। তো তোমাকে একটা জিনিস বলি যে এটা অ্যালকেন কীভাবে হবে, খেয়াল করো। এই অ্যালকেনটা হবে কীভাবে, এই অ্যালকেনটা কীভাবে অ্যালকেন হবে তুমি চিন্তা করো। একটা অ্যালকেনের ভিতর কি কখনো অক্সিজেন থাকে? অ্যালকেনটা কি শুধু CnH2n+2 না? অ্যালকেনের ভিতর কোনো অক্সিজেন থাকে না। তো তুমি কি করবা, এই অক্সিজেনটাকে তুমি বের করে দিবা এখান থেকে, একদম এই অক্সিজেনটাকে বের করে দিবা। এখন একটা অক্সিজেন সে তো আবার একা বের হয় না। পৃথিবীটা আসলে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া কেউই একা থাকতে চায় না, নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া কেউই একা থাকতে চায় না। আর মানুষ তো আরও না, পারলে 3-4টা বিয়ে করতে চায়, সামর্থ্য কুলায় না, নাহলে এক একটা প্রাসাদে এক একটা বিয়ে করে রেখে দিত। যাই হোক, আমরা ওইদিকে না বলি। এই যে দেখো, খেয়াল করো, সোসাইটি মেনে নেয় না, নাহলে এভাবেই হইতো। যাই হোক, এই অক্সিজেনটাও কিন্তু একা থাকতে চাবে না। এই অক্সিজেনটাকে তুমি এখান থেকে বের করে দিবা। তুমি যদি অ্যালকেন চাচ্ছ, অ্যালকেনের ভিতরে তো কোনো অক্সিজেন নাই, তো তোমার এই অক্সিজেনটাকে এখান থেকে বের করতে হবে। এই অক্সিজেনটাকে এখানে কি করতে হবে, বের করতে হবে। তো তুমি এই অক্সিজেনটাকে যদি বের করতে চাও, সে কি একা বের হবে? তার অনেক ডিমান্ড আছে। কিন্তু না, আমি তো একা বের হবো না এখান থেকে, মিনিমাম আমার 2টা হাইড্রোজেন দিতে হবে। মিনিমাম কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। তো দেখো, এই অক্সিজেনটা যখন বের হবে, এই অক্সিজেনটা যখন বের হবে, এখান থেকে 2টা হাইড্রোজেন নিয়ে বের হবে। এখানে হাইড্রোজেন তুমি ইচ্ছা মতো নিতে পারবা, এখানে একটা দেখাচ্ছি না, ইচ্ছা মতো নিতে পারবা। এই অক্সিজেনটাকে তুমি বের করে ফেলবা, এখান থেকে 2টা হাইড্রোজেন দিয়ে যা বের হ, এই যে বের হয়ে গেছে। যা তুই শান্তি হ, 2টাকে নিয়ে তুই সুখে থাক। হ্যাঁ, পানি হয়ে গয়া, এই যে পানি, ঠিক আছে, পানি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখন থাকবে কি এখানে কি থাকলো, তাহলে এই জায়গাটাতে কি থাকলো, এই যে RC⁻H। আমার এই জায়গাটা খালি হয়ে গেল না? এখন কার্বন বলতেছে আমার এই 2টা ঘর খালি হয়ে গেল। আমার তো 4 ঘরে 4টা বউ থাকার কথা, তা আমার এই 2টা ঘর খালি কেন? তারপর এখান থেকে মায়া দেখায় আরও 2টা হাইড্রোজেন যাবে। এই একটা হাইড্রোজেন এখানে বসবে, এই একটা হাইড্রোজেন এখানে বসবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল এখন, এটা কি হয়ে গেল, আমরা কি লিখতে পারি, বা RCH2। এখানে এই কার্বনটার সাথে কয়টা হাইড্রোজেন, এই যে দেখো, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, এই যে RCH3। তা আর মানে CH3 দিয়ে শুরু, আর মানে CH3 দিয়ে শেষ। এটা কি অ্যালকেন না? এটা হচ্ছে একটা অ্যালকেন, এই যে এটা হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে। তুমি যদি এক কার্বনের নিয়ে দেখো, অ্যালকেনই পাবা। 8টা এক কার্বনের নাও, এক কার্বনে আর নাও, এই যে এক কার্বনে আর CH3, আর এখানে আছে CH3। তো এটা একটা কি ইথেন হয়ে গেল না এটা? সুতরাং এটা একটা অ্যালকেন। আর CH3 কি, তোমাদেরকে এগুলোও পড়াইছিলাম। আর হচ্ছে অ্যালকাইল, আর CH2 মানেও কি অ্যালকাইল, আর CH2 মানেও কি অ্যালকাইল, এর সবাই অ্যালকাইল। আর মানেও একটা হাত খালি, এটা অ্যালকাইল। আর CH2 মানেও একটা হাত খালি, অ্যালকাইল। আর CH2 একটা হাত খালি, অ্যালকাইল। আমি যদি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই, এটা একটা অ্যালকেন। আর CH2 এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলে আর CH3 হয়, সুতরাং এটা একটা অ্যালকেন। আর CH2 একটা হাইড্রোজেন দিয়ে দাও, আর CH3। তুমি একটা হাত পূর্ণ করে দিলেই সেটা অ্যালকেন হবে, অ্যালকেন। তো দেখো, আমরা কি বলতে পারি, এগুলো সব অ্যালকেন, এগুলো সব অ্যালকেন। তোমাদেরকে পড়াইছিলাম, কোনো একটা লেকচারে পড়াইছি আগেরগুলো, একটু দেখে নিবা। এগুলো সব অ্যালকেন। তাহলে এগুলো হচ্ছে, আর যদি হয় অ্যালকাইল, আর CH2 যদি অ্যালকাইল হয়, আর CH2 যদি অ্যালকাইল হয়, আর যদি অ্যালকাইল হয় তাহলে RH হচ্ছে অ্যালকেন। আর CH2 যদি অ্যালকাইল হয়, আর CH2H আর CH3 এটা অ্যালকেন। এতটুকু বুঝছো? তো আমি এটাই বললাম, এগুলো হচ্ছে একটা অ্যালকেন। আর এর মধ্যে একটা হাইড্রোজেন দিয়ে দিলে এটা অ্যালকেন হয়ে যায়। আর CH2 এটা অ্যালকাইল, হাইড্রোজেন দিয়ে দিলে হবে অ্যালকেন। আর CH2 এটা একটা অ্যালকাইল, হাইড্রোজেন দিয়ে দিলে কী হবে, অ্যালকেন। তো দেখো, এই যে এটা হচ্ছে এটা অ্যালকেন, আর CH3, এই যে এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। তা আর CH3 কি একটা অ্যালকেন। তুমি আর এর জায়গায় এক কার্বনের আর নিলে, এই যে তুমি এক কার্বনের আর নিছো, মোট কিন্তু একটা অ্যালকেনই পাইছি আমরা। তুমি যদি 2 কার্বনের আর নাও, দেখো এই আর যদি 2 কার্বনের নাও, CH3 CH2 CH3, তাহলে আমার কি হইলো, 2 কার্বনের আর নিছো, আর এখানে একটা অ্যালকেন আছে, CH3 আছে। তাহলে এটা কি হইলো, এটা অ্যালকেন হইলো না? এতটুকু বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি আমাকে জানাও। এতটুকু বুঝছো?
তো তোমাকে এই জায়গাটা মাথায় রাখা লাগবে। এই বেসিকগুলো তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। যদি তুমি না বুঝো যে RH একটা অ্যালকেন কিনা এটা নিয়ে যদি কনফিউশন থাকে, RH একটা অ্যালকেন কিনা এটা নিয়ে যদি কনফিউশন থাকে, আর CH3 একটা অ্যালকেন কিনা এটা নিয়ে যদি কনফিউশন থাকে, তুমি আগের ক্লাসগুলো করো। আগে একটা লেকচার আমি এগুলো পড়াইছি, লেকচারটার নাম এই প্রথম দিকে 4-5 বা 3-4-এ পড়াইছি। আর H একটা অ্যালকেন, আর CH3 একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন। এই দুইটা জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, তুমি আগের ক্লাসগুলো জাস্ট 10টা মিনিট একটু আগের নোটটা একটু দেখো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর লেকচারে পড়াইছি এগুলো। তো যাই হোক, তো এটা হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই যে এখানে অক্সিজেনটা বের করে দিলাম, এই যে অক্সিজেনটা এটাকে আমরা বের করে দিলাম কয়টা হাইড্রোজেন দিয়ে? দুইটা হাইড্রোজেন দিয়ে বের করলাম। এই যে বললাম যে এখানে আমার অ্যালকেনের ভিতরে কোনো অক্সিজেন থাকবে না, তো এই অক্সিজেনটা আমরা বের করবো, একা বের হবে না সে, তো একটা অক্সিজেনকে আমরা দুইটা হাইড্রোজেন দিয়ে বের করে দিলাম। তাহলে আমার এই জায়গায় কয়টা? এই একটা অক্সিজেনকে দুইটা হাইড্রোজেন দিয়ে বের করে দিলাম। তাহলে আমার এই জায়গায় দুইটা হাত খালি না? এই একটা হাত খালি, এই একটা হাত। এই দুইটা হাতে আমরা কি বসাবো? দুইটা হাইড্রোজেন বসাবো। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তাহলে আমি কি করলাম? হাইড্রোজেন যে বসাইছি তখন আমার এই জিনিসটা কি তৈরি হয়েছে দেখো তো। আমার তৈরি হইলো কি? RCH3। এই যে RCH3 এটা একটা অ্যালকেন, হ্যাঁ এটা নির্দিষ্ট না কয় কার্বনের আমরা জানি না, এই 8টা কয় কার্বনের সেটা আমরা জানি না। আর 1 কার্বনের হলে RCH3 CH3, আর যদি 2 কার্বনের হয় CH3 CH2 CH3। এটা পরীক্ষার হলে বলে দিবে আর কত কার্বনের, এখানে বলে দিবে 8টা কয় কার্বনের। আর যদি 1 কার্বনের হয় তাহলে এটা হবে ইথেন। এখানে 1 কার্বনের হলে এখানে আর একটা কার্বন আছে, তা আর যদি তুমি 1 কার্বন নাও আরও একটা কার্বন আছে ইথেন, 2 কার্বন নিলে প্রোপেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি এখানে মূলত যে কথাটা বলতে চাচ্ছি, আমি যে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বাগায় দিলাম, এই অক্সিজেনের সাথে আমরা দুইটা হাইড্রোজেন দিলাম। কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। এই অক্সিজেনটাকে দুইটা হাইড্রোজেন দিয়ে সরায় দিলাম। আবার এই দুইটা ঘরে এই যে দুইটা হাতে আবার দুইটা হাইড্রোজেন আসে বসবে। আমার মোট কয়টা হাইড্রোজেন লাগছে এখানে? একটু খেয়াল করে হিসাব করো তো। এইখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আরও দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে আরও দুইটা, টোটাল কয়টা হাইড্রোজেন লাগছে? 4টা হাইড্রোজেন, 4H। বুঝছো কিনা বলো? তারপর প্রভাবকগুলো ফিক্সড। এই যে আমরা নিলাম হাইড্রোজেনগুলো, সব ক্ষেত্রে আমার হাইড্রোজেন লাগবে, সব ক্ষেত্রে হাইড্রোজেনটা আমার এই জায়গা থেকে আসবে। এগুলো ফিক্সড, এগুলো কি ফিক্সড। মাত্র 1 ঘন্টা হয়েছে, মাত্র 1 ঘন্টা 20 মিনিট কি পড়াইছি। তো দেখো তোমরা অল্পতেই লাগাই দিছো, তো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা বুঝছো বলতেছো। আচ্ছা তাহলে আমি যদি একটা উদাহরণ নিই, খেয়াল করো, এই বিক্রিয়াটার একটা উদাহরণ যদি নিই, যদি দেখো এটা কয় কার্বনের? আর এটা নির্দিষ্ট না, আর মানে এটা কমন, এটা 2 কার্বন 3 কার্বন হতে পারে। ধর আমি 1 কার্বনের আর নিচ্ছি, দেখো CH3, আরটা আমি 1 কার্বনে নিলাম, এই CH3 C ডাবল বন্ড ও H। আমি আর দিয়ে করাচ্ছি মানে কি, তুমি অনেক তৈরি করতে পারবা। তুমি যদি আর একটা বুঝো তো তুমি অনেক কিছু তৈরি করতে পারবা। তাহলে 1 কার্বনে, এই আরটা আমি 1 কার্বনে নিলাম, তো মোট কয়টা কার্বন হয়েছে? 1 কার্বন 2 কার্বন। দেখো আর নিচে আমি 1 কার্বনের, এই যে 1 কার্বন, তাহলে আমি 8টা নিচে 1 কার্বনের, আর নিচে কয় কার্বনের? আর নিচে আমি 1 কার্বনের, মোট জিনিসটা হয়ে গেল কয় কার্বনের? 2 কার্বনের। আর নিলাম আমি 1 কার্বনের, মোট জিনিসটা কয় কার্বনের? 2 কার্বনের। 1 কার্বন 2 কার্বন, আর নিচে 1 কার্বন, মোট জিনিস 2 কার্বন। তার মানে এটা কি হয়ে গেছে? এটা কার্বন 2টা, এই একটা, এই যে 2টা কার্বন 2 হলে আমরা কি বলি? ইথ বলি। আমরা কি বলি? ইথ বলি। CHO আছে মানে কি? অ্যালডিহাইড, নেল হবে, তো এটার নাম কি হবে? নেল। তো দেখো আর আমি নিলাম 1 কার্বনের, মোট যৌগটা হয়ে গেল 2 কার্বনের, কারণ 8টা এখানে 1 কার্বন, কিন্তু মোট যৌগটা কি? 2 কার্বন। 2 থাকলে কি হয়? ইথ। এই যে ইথ, যেহেতু CHO আছে তাই নেল। এটা কি পাইছি আমরা? ইথানেল। ইথানেলকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিতে চাই তাহলে আমরা কি হবে একটু দেখো। এই আমার কি করতে হবে? এই যে আমার এই যে ক্লিমেনসন মানে কি? কার্বনিল মানে অ্যালডিহাইড মানে ইথাইল। অ্যালডিহাইডের একটা উদাহরণ, অ্যালডিহাইডের উদাহরণ কি? ইথানেল, প্রোপানল, বিউটানেল। আমি অ্যালডিহাইডের একটা উদাহরণ নিলাম, ইথানেল। ঠিক আছে, এই যে নিলাম। এখন কথা হচ্ছে এগুলো কি দিয়ে পূর্ণ করবো? আমরা হাইড্রোজেন দিয়ে ভরবো বা পূর্ণ করবো। তো দেখো এই যে বিজারণ মানে কি? হাইড্রোজেন। তো দেখো ক্লেমেনসেন মানে কার্বনিল মানে অ্যালডিহাইডের একটা উদাহরণ ইথানেল নিলাম। বিজারণ মানে হাইড্রোজেন মানে এই হাইড্রোজেন যুক্ত করব।
এই হাইড্রোজেন। এখন কথা হচ্ছে স্যার হাইড্রোজেনটা কোত্থেকে আসবে স্যার? ওই যে একই জায়গা, জিঙ্ক এবং মার্কারি, মানে জিঙ্ক অ্যামালগাম, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। বিক্রিয়া হবে, দস্তাদস্তি হবে, মারামারি হবে, এখান থেকে হাইড্রোজেনটাকে লাথি দিয়ে বের করে দিবে, এই হাইড্রোজেনটা এখানে এসে মিশতে চাইবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন তোমার যতগুলো হাইড্রোজেন কি করবা? তোমার তো চাই তোমার অ্যালকেন, তুমি তো চাও, তোমাকে কিন্তু দুইটা জিনিস অলরেডি শেখানো হয়ে গেছে আমার। কার সাথে কে বিক্রিয়া করবে এইখান থেকে বুঝবা। এটা একটা বিক্রিয়ক, ক্লিভেনসেন দিয়ে মনে রাখবো একটা বিক্রিয়ক, বিজারন দিয়ে মনে রাখবো একটা বিক্রিয়ক। তুমি কি তৈরি করতে চাও? অ্যালকেন। তোমার উৎপাদও জানা, তোমার বিক্রিয়কও জানা আছে, তোমার উৎপাদও কিন্তু জানা আছে। ক্লিয়ার? তো দেখো আমি যেটা এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ইথানলটার সাথে আমরা কি করব, এই যে দেখো এই অক্সিজেনটাকে সরাই দিব, কারণ আমার তো অ্যালকেন, আমি তো চাই অ্যালকেন তৈরি করতেছি, তো অ্যালকেনে তো কোনো অক্সিজেন থাকে না, তো এই অক্সিজেনটাকে আমি এখান থেকে সরাই দিব, কারণ অক্সিজেন তো ডিমান্ড, সে একা সরবে না, দুইটা হাইড্রোজেনকে নিয়ে সরবে, তো এখান থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে সরবে, H2O, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় কি থাকবে? এই জায়গায় থাকবে কি CH3, এই জায়গায় কি থাকবে CH3, C ডাবল বন্ড, তারপরে H, এভাবে থাকবে। এখন এখানে কার্বন বলবে যে আমার দুইটা করে খালি, তুমি আসো এদিকে, এই দুইটা হাইড্রোজেন এখানে যাবে, তোমরা আসো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এখান থেকে যাবে। তাহলে আমার কি হইলো? মোট কয়টা হাইড্রোজেন? এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এগুলো কোত্থেকে যাবে? মোট 4টা হাইড্রোজেন, এগুলো এখান থেকে যাবে, এখান থেকে যাবে। এই যে আমি জিনিসটা পাইলাম, এটা কি ছিল বলো তো? এটা ছিল বলো, এটা কি ছিল বলো বলো বলো? এটা ইথেনল। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, বা CH3, এটাকে আমরা কি বলতে পারি? ইথানেল, বা এটাকে আমরা বলতে পারি ইথানেল, সরি ইথানল বলতেছি। CH3, এই কার্বনটার সাথে 3টা হাইড্রোজেন, 1 2 3টা হাইড্রোজেন, CH3। তো CH3 কি বলি আমরা বলো? CH3 দিয়ে শুরু, CH3 দিয়ে শেষ, এটা একটা অ্যালকেন। কয় কার্বনের অ্যালকেন? 1 2 কার্বন, ইথেন। এটাকে আমরা ইথেন বলি না, বা এইভাবে লিখতে পারি C2H6, ঠিক আছে? বুঝছি? ওকে, আমরা এটা বুঝে গিয়েছি। ওকে তো দাঁড়া, মুখটা মুছে নিই। ওকে, তাহলে এইটাগুলো আমাদের অ্যালডিহাইডের উদাহরণটা গেল। হ্যাঁ, এটা আমার কি গেল? অ্যালডিহাইডের একটা উদাহরণ গেল। আমরা এখন কিটোনের উদাহরণ শিখবো। দেখো এটা মুছে দিই। আমরা এখন কি করব? অ্যালডিহাইডের উদাহরণ গেল, আমরা এখন কিটোন দিয়ে তৈরি করা যায় কিনা। কার্বনিল বলতে তো কিটোনও বুঝি আমরা, তাই না? তো দেখো আমাদের এখন এটা বুঝতে সুবিধা হবে। এই যে কিটোন, এই যে আর, তুমি সবসময় কি করবা? ক্লিভেনসেন মানে কিটোন, এই যে কিটোন, ক্লিভেনসেন মানে কার্বনিল, কার্বনিল মানে কিটোন, কিটোন মানে এই যে একটা কিটোন কমনলি নিলাম আমরা। বিজারণ মানে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন নিলাম। কি তৈরি হবে দেখো, কি তৈরি হবে তোমরা জানোই তো, জানো না? আমি কি করবো? এখান থেকে আমি যেহেতু অ্যালকেন তৈরি করতে চাচ্ছি, আমার কোনো অক্সিজেনের কোনো দরকার নেই, এটাকে বের করে দিব। যদি এখান থেকে বের হয়, অক্সিজেন কি নিয়ে বের হবে? দুইটা হাইড্রোজেন নিয়ে বের হবে, এই যে H2O, পানি হবে। ঠিক আছে? থাকলো কি? আমার থাকলো আর সি ডাবল বন্ড, সরি এই, মানে আমার কি করলাম? হাইড্রোজেন দিয়ে এখানে পরিপূর্ণ করে দিলাম। যার যতগুলো হাইড্রোজেন লাগে নে বাবা নে, কারণ সে কোত্থেকে তৈরি হয়েছে? এইগুলো কোত্থেকে আসতেছে? এই যে জিঙ্ক অ্যামালগাম, এই যে জিঙ্ক অ্যামালগাম আর HCl, এই জিঙ্ক অ্যামালগাম আর HCl থেকে বিক্রিয়া করে আসতেছে না, আর একটা সংসার ভেঙে আসতেছে না। একজন যদি, একটা মেয়ে যদি, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, একটা মেয়ের যদি সংসার ভেঙে যায়, তখন দ্বিতীয়বার যখন বিয়া দেয়, যেখানে ইচ্ছা সেখানে বিয়া দেয়। কথা বুঝছো তো? এই জিনিসটা আমাদের সোসাইটি থেকে এই ধারণাটা বদলানো উচিত। একবার বিয়ে হলে সংসার ভেঙে যেতেই পারে, হ্যাঁ, তো ভালো জায়গায় বিয়ে হওয়াটা এটা দাবি থাকতেই পারে। হ্যাঁ, যাই হোক, আমাদের যেটা আমি এদিকে না যাই, আবার মেয়েরা অন্যভাবে নিবে, বা স্যাররা কিছু স্যাররা আবার আমাকে নেগেটিভলি নেয়, স্যার আপনি অনেক খারাপ, হ্যাঁ অনেক খারাপ। তো দেখো এখানে দেখো, এই যে HCl, এই যে হাইড্রোজেন এবং এই যে জিঙ্ক এবং মার্কারি মানে জিঙ্ক অ্যামালগাম, এই HCl বিক্রিয়া করার পরে এখান থেকে হাইড্রোজেনটা এই সংসার থেকে বেরিয়ে এখানে চলে আসবে। এখন এই হাইড্রোজেনটা ইচ্ছা মতো কি হবে? ইচ্ছা মতো যার যেভাবে লাগবে সেভাবে নিবে। ডিভোর্সি তো, যার যেভাবে নেবে সেভাবে নিবে। অক্সিজেনের দুইটা হাইড্রোজেন লাগবে, এই যে নিল। আবার এখানে দুইটা হাত খালি না, ওই দুইটা খালি হাতেও হাইড্রোজেন এখানে একটা বসবে, এখানে একটা বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? যা নিল, নেওয়ার পরে যেটা হয়েছে, নেওয়ার পরে হলি দেখছো, এই হইলটা কি দেখছো? আর এই যে আর CH2, এই যে CH2, সরি এই যে আর, এই যে আর, এই যে CH2, এই যে CH2, এই যে আর, এই যে আর। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখলাম, আর এই যে CH2,
এখন তোমাকে একটু বলি, আমি দেখে দেখে লিখতেছি যে আর, এই যে আর, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, এই যে আর, ঠিক আছে। এখন আমি তোমাকে একটু বলি যে এই অক্সিজেনটা বেগে যাওয়ার সময় দুইটা হাইড্রোজেনকে নিয়ে বেগছে, এই যে দুইটা হাইড্রোজেন, আবার এখানে দুইটা হাইড্রোজেন, এখানে যখন এই অক্সিজেন চলে গেছে দুইটা হাইড্রোজেন বসে গেছে এখানে, এই দুইটা হাইড্রোজেন এখানে দিলাম, তো মোট কয়টা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এগুলো কোত্থেকে আসছে, চারটা হাইড্রোজেনই আসছে এখান থেকে, ইচ্ছা মতো, তাই না? তো এখন আমি বলি যে এটা কি স্যার, এটা কি অ্যালকেন? সন্দেহ আছে বাতি? হ্যাঁ, ডায়লগ মনে করছে, সন্দেহ আছে কোনো? এটা যে অ্যালকেন, এটা কি সন্দেহ? এটা প্রমাণ দিই। আচ্ছা, এখানে ডিপজলের মতো লাইট নিবাইতে বলবো না, লাইট জ্বালিয়ে প্রমাণ দিব। দেখো এই যে দেখো, আর এর পরিবর্তে তুমি একটা এক কার্বনে আর নিয়ে দেখো না, এক কার্বনে আর নাও CH3। আচ্ছা, এটা লাল কালি দিয়ে নিই। ধরো আমি একটা এক কার্বনের আর নিচ্ছি, এইখানেও আমি একটা এক কার্বনে আর নিচ্ছি, তো এক কার্বনে আর মানে কি CH3, এখানে কি আছে CH2, এটা আমি কালো কালি দিয়ে রাখি CH2। এখানে তুমি এক কার্বনের একটা আর নাও, তাহলে এটা কি হয়ে গেল, এটা প্রোপেন হয়ে গেল না? তার মানে এটা একটা অ্যালকেন। এখন কয় কার্বন সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা এখানে যে কয় কার্বন, হ্যাঁ এটা যে কয় কার্বন সেটা হয়তো আমি জানি না। আমি ধরে নিছি এক কার্বনে আর নিয়ে দেখো না, এক কার্বনে আর নিছি, এখানেও আমি এক কার্বনে আর নিছি, আলটিমেটলি এটা কি হয়েছে, এই আর এর জায়গায় আমি একটা CH3 নিলাম, এক কার্বনে আর নিলাম, এখানেও একটা এক কার্বনে আর বা CH3 নিলাম, মোট জিনিসটা কি হয়ে গেল, মোট জিনিসটা কি অ্যালকেন হয়ে গেল না? এটা কি প্রোপেন না? এটা প্রোপেন। তার মানে আমরা বলতে পারি এটা একটা অ্যালকেন, আর CH2R, এটা একটা কি অ্যালকেন, ঠিক আছে। এখন এটা তো আমরা ধরে নিছি এক কার্বনে আর, পরীক্ষার হলে দেওয়া থাকবে এটা কয় কার্বন। এখন তুমি এটা দুই কার্বন নিয়ে দেখো, তাও অ্যালকেনই হবে। তুমি এটা দুই কার্বন নিয়ে দেখো, এটা CH3, এটা দুই কার্বন নিয়ে দেখো, এই পাশের কার্বনটা দুই কার্বন নিয়ে দেখো, CH3 CH2, মাঝখানে CH2, এই জায়গায় CH3 দুই কার্বন নিয়ে দেখো, CH2 CH3, দেখো ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কি পেলাম, তো মোট জিনিসটা কি হয়ে গেল, আমি এখানে দুই কার্বন একটা আর নিলাম CH3 CH2, এখানে আমি কি নিলাম CH3 CH2, এই পাশ থেকে CH3 CH2 দুই কার্বন আর CH3 CH2, মোট যে জিনিসটা তৈরি হইলো এটা কি একটা অ্যালকেন না? সব একক বন্ধন, এটা কি একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এটা হচ্ছে কি একটা অ্যালকেন। এটা কয় কার্বন দেখো তো, মোট কয় কার্বন দেখো, 1 2 3 4 5, 5টা কার্বন প্যান্টেন এটা। কিন্তু আমরা এখানে জানি না আর কি, আমাদের এখানে জানা নাই আরটা কয় কার্বনের, আর কয় কার্বনের, এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে। তো আমরা ধরে নিচ্ছি, আমরা আর কে বসায় দেখি যে না এটা আসলে একটা অ্যালকেন, আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রমাণিত হলো যে আর CH2R একটি অ্যালকেন। আমরা এক কার্বনে আর নিয়েও দেখলাম এটা প্রোপেন আসছে, দুই কার্বনে নিয়ে দেখলাম এটা প্যান্টেন আসছে, ঠিক আছে। তো এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, তাড়াতাড়ি বলো। তো আশা করি আমরা এটা বুঝছি, আমরা এটা কি করলাম, বুঝলাম, ঠিক আছে। তো আমি যদি একটু খেয়াল করি, ধরো আমি একটা উদাহরণ নিলাম, এটা তো কিটুন না, এটা কি কিটুন, তাহলে আমি একটা উদাহরণ নিলাম। ধরো এই জায়গায় আমি CH3 নিলাম, এক কার্বনে আর মানে CH3, ঠিক আছে। এখানে এই CO, আমি এই পাশেও একটা এক কার্বনে আর নিলাম CH3, ঠিক আছে। তাহলে ক্লিমেন্সার মানে কার্বনিল মানে কিটুন মানে আমি এক কার্বনের 3 কার্বনের, মোট কয় কার্বনের, এটা এই আরটা আমি এক কার্বনের নিলাম মানে CH3, এই আরটাও আমি এক কার্বন নিলাম মানে CH3, মোট জিনিসটা কয় কার্বন হয়েছে, এক কার্বন, দুই কার্বন, 3 কার্বন, মোট জিনিসটা কয় কার্বন হয়েছে, 3 কার্বনের। এটাকে আমরা কি বলবো, প্রোপ। কার্বন কয়টা, প্রোপ, কার্বন 1 2 3, 3টা আছে তাই প্রোপ। মাঝখানে যদি CO থাকে তাই কি নন, প্রোপানন। এখানে CHO থাকলে কি নেল, এখানে CO থাকলে কি নন, তো এটা কি প্রোপানন। এখন প্রোপাননের সাথে কি করবা তুমি, বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত করবা, কি করবা, আমরা যদি নেই কি জিঙ্ক মার্কারির সাথে একটা HCl, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এই যে আগেরটাই তো, এই হাইড্রোজেন কোথেকে আসবে, এই যে জিঙ্ক মার্কারি, জিঙ্ক অ্যামালগাম এবং HCl থেকে আসবে। তো দেখো আমরা কি করব, এখানে কি করব, এই আগেরটার মতোই, তুমি কি তৈরি করতে যাচ্ছ, অ্যালকেন তৈরি করতে যাচ্ছ না, আমার এই অক্সিজেনকে লাত্তি দিয়ে বের করবো, যা তুই। এখন অক্সিজেন একা যেতে চাইবে না, হাই ডিমান্ডিং, এই অক্সিজেন একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে, এই আবার পানি হবে, ঠিক আছে। তারপর কি হইলো বলো, হ্যাঁ
তারপর কি থাকবে এখানে, থাকবে কি এখানে CH3, এই যে CH3, এই যে CH3, কার্বন দুইটা হাত খালি হয়ে যাবে, এখান থেকে অক্সিজেনটা চলে গেলে দুইটা হাত খালি, এই CH3, এই যে CH3। এখন কথা হচ্ছে এই কার্বনের হাত দুইটা খালি থাকবে, বলে যে আমার ঘরে আসো তোমরা, এই দুইটা হাইড্রোজেন যাবে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে। যাওয়ার পরে কি হয়ে গেল, এটা দেখো যাওয়ার পরে কি হয়ে গেল, CH3, CH3, CH2, CH3, তাই না? এখন এটা কয় কার্বনের, 3 কার্বনের না, 1 2 3, 3 কার্বন, তাই কি প্রোপ, সবাই একক বন্ধন না, তাই কি হবে N, প্রোপেন। বুঝতে পেরেছো এটা? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তোমরা এটা বুঝতে পেরেছো, আমার এটা প্রোপেন পাইলাম। তো এইভাবে আমি যদি প্রোপানন নেই, আমরা কি পাই, প্রোপেন পাই, প্রোপানন নিলে প্রোপেন পাই। এটা হচ্ছে ক্লিমেনসেন বিজারণ। আমরা এই পর্যন্ত সব বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমরা এখন চলে আসি এই যে কি ক্লিমেনসেন বিজারণে, সরি ক্লিমেনসেন তো শেষ, আমরা এখন 9 নম্বরে আসি। ম্যাক্সিমাই বলতেছে বুঝছো, ওকে 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 ফাইন। আমরা এখন চলে আসি, স্যার কোথায় চলে আসবো এখন, আমরা এখন যাব হচ্ছে কোথায়, আমরা যাব এখন এই যে 9 নম্বরে। আর একটা ধৈর্য ধরো, শেষ করি। এই যে 9 নম্বরে দেখো, 9 নম্বরে দেখো, এই যে 9 নম্বর, 9 নম্বরটা কি, পেট্রোল সংশ্লেষণ। 9 নম্বরটা কি বলো, পেট্রোল, 9 নম্বরটা হচ্ছে পেট্রোল সংশ্লেষণ। 9 নম্বরটা কি বলো 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 বলো, এই 9 নম্বরটা হচ্ছে পেট্রোল সংশ্লেষণ। স্যার এটা কি স্যার, পেট্রোল সংশ্লেষণ বলতে এখানে আমরা কি বুঝতে চাচ্ছি, দেখো আমরা এখানে যেটা বলা হচ্ছে, এই পেট্রোল সংশ্লেষণে যেটা বলা হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা 10 নম্বরটা বসে গেছে। হ্যাঁ, পেট্রোল সংশ্লেষণে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইডের সাথে আমার হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ হবে, তখন এটাতে কৃত্রিম উপায়ে পেট্রোল তৈরি করা হয়। বলা হচ্ছে এই পেট্রোল মানে এখানে কি কি মিশানো হবে একটু করে বলি। পেট্রোলের মধ্যে হচ্ছে কার্বন মনোক্সাইড। হ্যাঁ, পেট্রোল কি, তুমি এই দেখো, আচ্ছা দেখো আমি তোমাকে যদি বলি এই পেট্রোলের মধ্যে কি কি লাগবে সেটা একটু বলি। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড লাগবে, কি লাগবে, কার্বন মনোক্সাইড। 2 নাম্বার হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এক হচ্ছে কার্বন মনোক্সাইড আর একটা কি হাইড্রোজেন গ্যাস। এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসকে যদি তুমি তাপ দাও কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে, কার্বন মনোক্সাইড দিয়ে তুমি কোবাল্ট মনে রাখতে পারবা। আমি জাস্ট এটা দেখাই, পেট্রোলে এই দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে কি হাইড্রোজেন। তো দেখো এই যে কার্বন মনোক্সাইড প্লাস কি হাইড্রোজেন বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে, কার্বন মনোক্সাইড দিয়ে তুমি মনে রাখবা কোবাল্টের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে, কার্বন মনোক্সাইড আছে না এখানে, এটা দিয়ে মনে রাখবা কিসের উপস্থিতিতে, কোবাল্টের উপস্থিতিতে। কার্বন মনোক্সাইড দিয়ে তুমি কি মনে রাখবা, কোবাল্ট মনে রাখবা কোবাল্টের উপস্থিতিতে। কার্বন মনোক্সাইড দিয়ে কি মনে রাখবা, এটা সিও, এটাও কি সিও। এইটা হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কোবাল্ট ধাতু, একটা ধাতু, অবস্থান্তর ধাতু। তো এই যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এই দুটো মিশ্রণে আমার পেট্রোল তৈরি হবে কৃত্রিম উপায়ে। নর্মালি তো পেট্রোল আমরা কোত্থেকে বানাই জানো না, কি পেট্রোল তো আমরা নর্মালি বানাই না, পেট্রোল আমরা বিভিন্ন খনি থেকে তুলি, প্রাকৃতিক গ্যাস পেট্রোল এগুলো আমরা মাটির নিচ থেকে তুলি, কিন্তু এখানে কৃত্রিম উপায়ে বানাচ্ছি আমরা। হ্যাঁ, যাই হোক, পেট্রোল সংশ্লেষণ মানে এখানে কি বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ। পেট্রোল সংশ্লেষণ মানে বিভিন্ন অ্যালকেন। আমরা অ্যালকেন প্রস্তুত করতেছি না স্যার, আপনি অ্যালকেন থেকে পেট্রোলে কেন গেছেন, আমি তৈরি করতেছি অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন থেকে আপনি পেট্রোলে কেন গেছেন। পেট্রোল মানে হচ্ছে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ, সেটা হইতে পারে ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, মিথেন, এগুলো, ঠিক আছে। তো আমরা অ্যালকেন প্রস্তুত বলতে আমরা এখন পেট্রোল সংশ্লেষণ করতেছি। পেট্রোল মানে হচ্ছে বিভিন্ন অ্যালকেন তৈরি হবে, এখানে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ হবে। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কার্বন মনোক্সাইড এবং কি হাইড্রোজেন। কিসের উপস্থিতিতে হবে, এই কার্বন মনোক্সাইডের সিও দিয়ে আমরা এই সিও মনে রাখবো। কার্বন মনোক্সাইডটা কিসের উপস্থিতিতে বিক্রিয়া করবে, কোবাল্টের উপস্থিতি, এটা হচ্ছে কোবাল্ট, এটা কোবাল্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এই চাপটা হচ্ছে 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ। কত চাপ, 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে।
5 থেকে 10 এনএস পাইলে 200 ডিগ্রি তাপমাত্রায়। এই যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন যদি বিক্রিয়া হয় তাহলে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি হবে। এখন বিভিন্ন অ্যালকেনের মিশ্রণকে আমি এভাবে লিখতে পারবো, স্পেসিফিকলি কি আমি মিথেন বলতে পারবো, স্পেসিফিকলি কি আমি C2H6 বলতে পারবো। এখানে তো বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ, এইটাকে অ্যালকেনের সংকেতটা আমরা কি, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা আমরা লিখব। সাধারণ সংকেত কি, CnH2n+2। তাহলে এখানে আমার সরাসরি মিথেন বা ইথেন তৈরি না বলে আমরা এখানে লিখব CnH2n+2। এটা দিয়ে আমরা বুঝতেছি বিভিন্ন অ্যালকেন তৈরি হবে। এটা দিয়ে আমরা কি বুঝতেছি, বিভিন্ন অ্যালকেন তৈরি হবে, সাথে পানি তৈরি হবে। সাথে কি তৈরি হবে, পানি তৈরি হবে। আমরা অ্যালকেন মানেই, আমরা যদি কমনলি বলি, সাধারণভাবে যদি বলি, অ্যালকেন মানেই আমরা CnH2n, অ্যালকেন মানে আমরা কি বুঝি, অ্যালকেন মানেই আমরা বুঝি CnH2n+2। বিভিন্ন অ্যালকেন কমনলি আমরা কি বলি, CnH2n+2। তো দেখো এখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মধ্যে যদি বিক্রিয়া ঘটাও, তুমি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মধ্যে যদি বিক্রিয়া ঘটাও কার উপস্থিতিতে, কোবাল্টের উপস্থিতিতে, তখন বিভিন্ন অ্যালকেন তৈরি হবে। কখনো CH4 তৈরি হবে, কিছু C2H6 হবে, কিছু C3H8 হবে, হ্যাঁ, কিছু C4H10 হবে, হ্যাঁ, এই বিভিন্ন অ্যালকেন তৈরি হবে। তো এই বিভিন্ন অ্যালকেনকে আমরা বুঝাচ্ছি CnH2n+1,2। বুঝতে পারছো? এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো তো, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে বলো। আমরা বেশিক্ষণ নাই, আমাদের এখনো 2 ঘন্টাও হয় নাই, আমরা আর বেশিক্ষণ লাগবেও না, অল্প একটু সময় আমরা শেষ করি। আমাকে একটু তাড়াতাড়ি বলো এটা বুঝছো কিনা। এখানে সিম্পল একটা কথা, আমরা পেট্রোল মাটি থেকে তুলি, কিন্তু এখানে আমরা কৃত্রিমভাবে তৈরি করতেছি। সেটার জন্য আমরা কি করব, পেট্রোল তৈরি করা মানেই হচ্ছে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ। পেট্রোল তৈরি করা মানে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি করা। তো যেহেতু এটা বিভিন্ন অ্যালকেন, নির্দিষ্ট কোনো অ্যালকেন না, বিভিন্ন অ্যালকেন তৈরি হবে, তো সেটা আমরা তৈরি করবো কীভাবে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থেকে তৈরি করব। তো তুমি এই কার্বন মনোক্সাইড এবং এই হাইড্রোজেনকে কোবাল্টের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটাও 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হবে 200 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থেকে কিছু মিথেন তৈরি হবে, কিছু ইথেন তৈরি হবে, কিছু প্রোপেন তৈরি হবে, এভাবে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি হবে। এই বিভিন্ন অ্যালকেনগুলোকে আমরা বুঝাচ্ছি CnH2n+2 দিয়ে। ঠিক আছে, CnH2n+2 দিয়ে আমরা বুঝাইছি। ওকে, এখন তাহলে আমরা একটু সমতাও করে ফেলি। সমতাটা কি, আমরা এইভাবে n দিয়ে আমরা একটা সমতা, যদি চাও তোমরা করতে পারো, আর যদি তোমাদের প্যাচ লাগে সেটা না করলে হবে। সেটা কি, এখানে যদি দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে n না, এখানে n, এটা যদি n হয় আমার কার্বন মনোক্সাইডটাও কী হবে, n হবে। এটা যদি n হয়, এটা যদি n সংখ্যক হয়, তাহলে আমার কার্বন মনোক্সাইডও কী হবে, n সংখ্যক হবে। ঠিক আছে, n সংখ্যক হবে। আবার আচ্ছা, এটা তো পানি হবে, এটা পানি, হ্যাঁ। এটা যদি n সংখ্যক হয়, কার্বন মনোক্সাইডটাও কী হবে, আমার n সংখ্যক হবে। আর তুমি যে হাইড্রোজেন মিশাচ্ছ, হাইড্রোজেনটা তাহলে হবে 2n+1 সংখ্যক, 2n+1 সংখ্যক। তো দেখো এটা যদি n সংখ্যক হয়, আমার কার্বন মনোক্সাইডও কী হবে, n সংখ্যক হবে। আর হাইড্রোজেনটা হবে কি 2n+1 সংখ্যক, আর এটা হবে কি n সংখ্যক। তো তোমার এটা মুখস্থ রাখবা, তুমি এটা মুখস্থ রাখবা। কীভাবে মুখস্থ রাখবা আমি তোমাকে বলি। তুমি এটা তো জানো, এতটুকু তো বুঝছো, এটা বুঝছো যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া ঘটাও, এই যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন যদি বিক্রিয়া ঘটাও, কার্বন মনোক্সাইড এবং কি হাইড্রোজেনের মধ্যে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি হয়, প্লাস পানি তৈরি হয়। এটা তো বুঝছি, এটা বুঝি নাই। এই যে আমার বিক্রিয়কটা কি, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। এই কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন যদি কোবাল্টের উপস্থিতি বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের কি তৈরি হয়, বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি হয়, প্লাস পানি তৈরি হয়। তো বিভিন্ন অ্যালকেন বুঝাতে আমরা CnH2n+2 বুঝি, এতটুকু আমরা বুঝছি। তোমরা আরেকটা জিনিস তোমরা মুখস্থ রাখতে পারো, এটা মুখস্থই করতে হবে যদি চাও আর কি। তুমি চাইলে এখানে CnH2n+ মানে কি, এখানে মিথেন তৈরি হবে, ইথেন তৈরি হবে, প্রোপেন তৈরি হবে। এখন তুমি যদি চাও যে আমি একটু মুখস্থ রাখবো আর একটু অ্যাডভান্স, সেটা রাখতে পারো, আর না রাখলেও এটাই আমার শেষ, এটাই কিন্তু আমার শেষ। তুমি যদি চাও সেটা হচ্ছে মুখস্থ রাখতে, এটা মুখস্থ রাখা লাগবে। সেটা কি, যে তুমি যদি বলো এখানে n কত, কার্বন মনোক্সাইড কতগুলো হবে, তুমি এখান থেকে মনে রাখবা, এটা যদি n সংখ্যক হয়, আমার কার্বন মনোক্সাইড হবে n সংখ্যক, আর এখানে হাইড্রোজেনটা হবে 2n+1 সংখ্যক। হাইড্রোজেনটা কত হবে এখানে, 2n+1 সংখ্যক। এটা তোমার মুখস্থ, এটা মুখস্থ রাখবা। আমার এটা তো এমনিতে বুঝে বুঝছি, বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ মানে CnH2, এটা তো আমরা বুঝছি, কিন্তু বাকিগুলো একটু মুখস্থ করতে হবে। এটা কার্বন n সংখ্যক, তাহলে কার্বন মনোক্সাইডও কী হবে, n সংখ্যক হয়। এবং এখানে হাইড্রোজেনটা 2n+1 সংখ্যক হয়, এখানে পানিটাও n সংখ্যক হয়। এটা একটু মুখস্থ রাখা লাগবে। তুমি যদি মুখস্থ না রাখতে চাও, এগুলো ছাড়াও তুমি বলতে পারবা। আমি একটা উদাহরণ নিয়ে দেখি। যেমন মনে করো, তুমি যদি n এর মানটা 2 হয়, n এর মান যদি 2 হয়, খেয়াল করো, তুমি n এর মান এখানে 2 নিবা,
কি করবা, যে n এর মান 2 নিচ্ছ তুমি, 2টা কার্বন মনোক্সাইড, এটা যদি n এর মান যদি এখানে 2 বসাও, ধরো আমরা ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি n হচ্ছে 2, দেখো n এর মান যদি 2 বসাও, হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন কত হবে, n এর মান এই যে n = 2, এই যে 2, এখানে 2, 2 দুগুণে 4, 1 5, এখানে তো আমার কত হবে তাহলে 5 হবে। n = 2 ধরলে n = 2, 2 দুগুণে 4 আর 1 প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে কত হবে, এই যে কোবাল্টের উপস্থিতিতে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ডিগ্রি তাপমাত্রায়, দেখো তাহলে আমার কি হবে জিনিসটা দেখো, আমার এখানে n এর মান কত হবে তাহলে 2, এই যে আমি n তো 2 ধরছি, তাহলে n এর মান 2 হবে, 2 n এর মান যদি 2 হয়, এই যে CnC2, এখানে হাইড্রোজেন কত, 2 দুগুণে 4 প্লাস 2 6 প্লাস এখানে n এর মান কত 2, ধরো 2H2O, দেখো তো মিলছে কিনা, কার্বন 2টা, কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা, 5 দুগুণে 10, আর এখানে কয়টা 6টা, 2 দুগুণে 4, 10টা, মিলছে না, মিলে গেছে। এটা বুঝে কিনা আমাকে একটু বলো, আমরা আরেকটু শেষ করে দিব, আরেকটু শেষ করে দিচ্ছি। তো তুমি এটা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। তো এই জিনিসটা যদি তোমাকে আরেকটু সংক্ষেপে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে পেট্রোল সংশ্লেষণ মানে কি, বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ তৈরি করা, মিল্কেন অ্যালকেন, এটা কোথা থেকে তৈরি করা যায়, সেটা কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন থেকে তৈরি করা যায়। কিভাবে, এই যে কার্বন মনোক্সাইডকে তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবা, কিসের উপস্থিতিতে, কোবাল্টের উপস্থিতিতে, 5 থেকে 10 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো দেখো এই যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের যদি বিক্রিয়া ঘটাও, পেট্রোল তৈরি হয়, মানে বিভিন্ন অ্যালকানি মিশ্রণ তৈরি হয়, বিভিন্ন অ্যালকানি মিশ্রণ কোনো নির্দিষ্ট কোনো অ্যালকান না, তা তোমার এটা তৈরি হয়। তাহলে দেখো আমরা বলবো CnH2n+2, তারপর কি তৈরি হয়, হাইড্রোজেন, পানি তৈরি হয়। এখন কথা হচ্ছে, এখন এই হচ্ছে আমার কথা, এটা মিশ্রণ বলে আমরা এটা লিখলাম। এখন বাকিগুলো যদি তুমি n দিয়ে করতে চাও, এটা তোমার মুখস্থ করা লাগবে, এটা তুমি নিয়ম দিয়ে বলতে পারছো, এটা মিশ্রণ মানেই নির্দিষ্ট না এটা, কিন্তু বাকিগুলো যদি সমতা করতে চাও তোমাকে মুখস্থ রাখতে হবে, যেটা যদি n হয় তাহলে আমার এটাও n, এভাবে মুখস্থ রাখবা। এটা 2n+2, আমার এই জায়গায় হবে 2n+1, এটা তুমি বুঝে বুঝে করলা, কিন্তু এইগুলোকে মুখস্থ, n এই 2n+1, এবং এটা কত হবে, এটা হবে কত, এটা হবে n, ঠিক আছে। এখন তুমি n এর মান বলো, n এর মান 3 বসায়, দেখো n এর মান 3 বসাও, আমি তো 2 বসাইছি, এখন তুমি 3 বসায় বিক্রিয়াটা কমপ্লিট করতে পারো। তোমার বিক্রিয়া কমপ্লিট করার দরকার নেই, তুমি এটাও দেখাই দিতে পারো, জাস্ট এতটুকুই, তুমি এইগুলো ছাড়াও দেখাতে পারবা, ঠিক আছে। এটা তুমি বুঝে বুঝে বলতে পারতেছো, মিশ্রণ মানে নির্দিষ্ট না, CnH2n+2, এটা তুমি বুঝে বুঝে করতেছো, ঠিক আছে। বাকিটা তোমার মনে রাখতে হবে, এটা তুমি এমনি মনে রাখবে, এটা n সংখ্যক কার্বন মনোক্সাইড, n সংখ্যক পানি তৈরি হবে, আর হাইড্রোজেন বিক্রিয়া করবে কত, 2n+1 সংখ্যক। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝে গিয়েছি। আমরা এখন 10 নম্বর পয়েন্টটা পড়ি, লাস্ট আজকের জন্য, লাস্ট যেটা হচ্ছে কোনটা, কয়লা থেকে মিথেন। দেখো আমরা আজকে যেটা পড়বো, কয়লা থেকে মিথেন, 10 নম্বর। এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এর জন্য। দেখো কয়লা থেকে মিথেন, দেখো আমি এতগুলো নিয়ম যে পড়াইছি একটু খেয়াল করো, এই দেখো আমি যে এতগুলো নিয়ম পড়াইছি একটু খেয়াল করো, আমি যে 1 নম্বর পড়াইছি, তুমি 1 নম্বর উপায়ে ইথেন, মিথেন, প্রোপেন সবই তৈরি করতে পারবা। এই 2 নম্বর উপায়েও মিথেন, ইথেন, প্রোপেন সব তৈরি করতে পারবা। উডসফিটিক বিক্রিয়াতে মিথেন, ইথেন, প্রোপেন সব তৈরি করতে পারবা। গ্রিগনার বিকারকে মিথেন, ইথেন, প্রোপেন সব তৈরি করতে পারবা। এই উৎকৃষ্ণার সব তৈরি করতে পারবা, তড়িৎ বিশ্লেষণ দিয়ে সব তৈরি করতে পারবা, মানে এখানে যা আছে মোটামুটি সব কিছু তৈরি করতে পারবা। তুমি লাস্টের যেটা, এটা মাত্র শুধুমাত্র মিথেন তৈরি করতে পারবা। লাস্টের বিক্রিয়াতে শুধুমাত্র কি তৈরি করতে পারবা, হ্যাঁ শুধুমাত্র মিথেনটা তৈরি করতে পারবা, এটা তো কমন। তাহলে আমরা যদি বলি কয়লা থেকে মিথেন তৈরি, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাদের প্রথম হচ্ছে যে এই কয়লা থেকে মিথেন তৈরির ক্ষেত্রে তোমাকে ওয়াটার গ্যাস নিতে হবে। কি নিতে হবে, 1 নম্বর হচ্ছে ওয়াটার গ্যাস। 1 নম্বর কি, তোমাকে নেওয়া লাগবে ওয়াটার গ্যাস, ঠিক আছে। আর কি নিব স্যার, আর হচ্ছে 2 নম্বর ওয়াটার গ্যাস নিব, সমমোলার ওয়াটার গ্যাস নিব। তো ওয়াটার গ্যাস কি একটু পরে বলতেছি, ওয়াটার গ্যাস নিবা এবং সমমোলার হাইড্রোজেন নিবা। সম-আয়তন কি নিবা, সমমোলার বা সম-আয়তন হাইড্রোজেন, এই দুইটা জিনিস লাগবে। এখন দেখো বুঝাচ্ছি, দেখো ওয়াটার গ্যাস নিব আর কি সম-আয়তন হাইড্রোজেন নিব। সম-আয়তন হাইড্রোজেন কি, দেখো
খেয়াল করো, আগে বুঝি আমরা ওয়াটার গ্যাসটা কি। তাহলে আমার এই কয়লা থেকে মিথেন তৈরি মানে এই দুইটা জিনিস লাগবে, এক ওয়াটার গ্যাস লাগবে, দুই হচ্ছে সময়তন হাইড্রোজেন লাগবে। এর মধ্যে স্যার সময়তন হাইড্রোজেন কি, এটা পরে, আগে বুঝি ওয়াটার গ্যাস কি। ওয়াটার গ্যাস হচ্ছে তুমি যদি কি করো, এই পানির মধ্যে যদি কার্বন ঢুকিয়ে দাও কত তাপমাত্রায়, 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পানির মধ্যে কি, যে পানির মধ্যে যদি কার্বন ঢুকাও কত তাপমাত্রায়, 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেখো এটা কি পানি না, ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসেতে কি থাকবে, ওয়াটার থাকবে, পানি থাকবে, পানি। ওয়াটার মানে তো পানি, তার মধ্যে যদি কার্বন ঢুকাও, তাহলে খেয়াল করো ওয়াটার গ্যাস হচ্ছে পানির মধ্যে যদি কার্বন ঢুকাও কত তাপমাত্রায়, 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন যেটা হবে, তখন কি হবে, এই অক্সিজেনটা কার্বনের সাথে যাবে গা। কার সাথে যাবে গা বলো, কার্বনের সাথে চলে যাবে, কার্বনের সাথে বেগে যাবে। তখন আমার কি থাকলো, তখন আমার কি হবে, এই যে কার্বন মনোক্সাইড আর কি থাকবে, হাইড্রোজেন গ্যাস। এই যে দেখো তুমি ওয়াটারের মধ্যে যদি কার্বন ঢুকাও 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন এই অক্সিজেনটা কার্বনের সাথে মিশে হবে কার্বন মনোক্সাইড, আর হাইড্রোজেনটা আলাদা থেকে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ওয়াটার গ্যাস। এই পুরো মিশ্রণটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ওয়াটার গ্যাস। এটা পরীক্ষায় আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা, বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসে। নিচের কোনটি ওয়াটার গ্যাস, নিচের কোনটি কি ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাস আজকে থেকে কী মনে করবা, ওয়াটার গ্যাসে ওয়াটারের মধ্যে কার্বন ঢুকাবো 1300 ডিগ্রি তাপমাত্রায়, যেটা তৈরি হবে সেটাই ওয়াটার গ্যাস। দেখো ওয়াটারের মধ্যে কার্বন দিলে যে গ্যাসটা তৈরি হয়, এই মিশ্রণ পুরাটাকে আমরা কি বলবো, এই পুরাটাকে আমরা বলবো ওয়াটার গ্যাস। তো ওয়াটার গ্যাস মানে কি, ওয়াটারের মধ্যে কার্বন মিশাবো, তখন যে গ্যাস পাবো সেটাই ওয়াটার গ্যাস। বুঝা গেছে? এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে ওয়াটার গ্যাস, তাহলে আমরা ওয়াটার গ্যাস কি চিনে গেলাম, এই ওয়াটার গ্যাস। আর তাহলে আমরা কি নিব এখন, এই ওয়াটার গ্যাস নিব, তার সাথে আবার হাইড্রোজেন নিব। তাহলে দেখো এক নাম্বার কি ওয়াটার গ্যাস নিব। তাহলে দেখো আমরা এখন যদি মিথেন প্রস্তুতি যদি যাই, আমরা যখন এখন মিথেন প্রস্তুতিতে যাই, দেখো যে খেয়াল করো, আমরা ওয়াটার গ্যাস নিব, এই যে ওয়াটার গ্যাস, আমরা ওয়াটার গ্যাস নিব COOH2। এই যে এটা কি গ্যাস, ওয়াটার গ্যাস, এটা হচ্ছে ওয়াটার গ্যাস নিলাম। এটা এই ওয়াটার গ্যাসের সাথে আমরা কি নিব, সম আয়তন মানে সমমোলার হাইড্রোজেন নিব। এখানে আয়তন কত দেখো তো, কার্বন মনোক্সাইডের সামনে মনে মনে এক আছে না, মনে মনে সমের পীড়িত রাখো গোপনে। এই যে মনে মনে এক আমরা মনে মনে গোপনে রাখি না, কার্বন মনোক্সাইডের সামনে মনে মনে এক আছে, হাইড্রোজেনের সামনেও মনে মনে কি আছে, এক আছে। তো কার্বন মনোক্সাইডের সামনেও মনে মনে কি আছে, এক আছে, হাইড্রোজেনের সামনে মনে মনে এক আছে, একে একে কত হয়েছে রে, 2। তাহলে দেখো এখানে কত, ওয়াটার গ্যাস কয় মোল, ওয়াটার গ্যাস হচ্ছে 2 মোল বা 2 আয়তন। ওয়াটার গ্যাস কয় মোলার, 2 মোলার বা 2 আয়তন। তারপর হাইড্রোজেনটা কত হবে, ঠিক সম আয়তন। ওয়াটার গ্যাস 2 আয়তন, তাহলে হাইড্রোজেন নিব কি আমরা, সম আয়তন মানে 2 আয়তন, 2 মোলার। কয় মোলার নিব, 2 মোলার নিব। তো দেখো আমার ওয়াটার গ্যাস কয় মোলার, দেখো ওয়াটার গ্যাস মোট কয় মোল, কয় আয়তন, এক আয়তন। এই কার্বন মনোক্সাইড কয়টা, এভাবে বুঝো। কার্বন মনোক্সাইডের সামনে মনে মনে এক আছে, এক, হাইড্রোজেনের সামনে মনে মনে এক আছে, এক। তাহলে এটা 2 আয়তন বা 2 মোলার। তাহলে আমার হাইড্রোজেনও যে নিব, এই হাইড্রোজেন আমার কয় মোলার নিব, 2 মোলার বা 2 আয়তন, ঠিক সম আয়তন। বুঝতে পেরেছি এটা? তো নিলে আমাদের যেটা তৈরি হবে, আমাদের যে গ্যাসটা তৈরি হবে, সেই গ্যাসটার নামই হবে, এইটাই হচ্ছে মিথেন। আমরা তো জানি কি তৈরি হচ্ছে, আমাদের মিথেন তৈরি হচ্ছে। তাহলে আমার চোখ বন্ধ করে মিথেন লিখে দিব, মিথেন। কি লিখে দিব, আমরা চোখ বন্ধ করে কি লিখে দিব, মিথেন লিখে দিব, পাশাপাশি হাইড্রোজেন লিখে দিব, পানি লিখে দিব। তো দেখো এটা হচ্ছে আমার ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস এখানে মোট 2 মোলার বা 2 আয়তন, 1 আর 1 2 আয়তন। ঠিক আমরা 2 মোলার বা 2 আয়তন হাইড্রোজেন নিব। তো যত মোলার ওয়াটার গ্যাস আছে, ঠিক অত মোলার হাইড্রোজেন গ্যাস নিব। 2 মোলার ওয়াটার গ্যাস আছে, তাহলে আমরা 2 মোলার হাইড্রোজেন নিব। ক্লিয়ার? নিয়ে আমি যেটা পাইছি, আমি কিন্তু মিথেন পাইছি। কি পাইছি আমি এই দুইটা জিনিস মিলে, আমি তো জানি কি তৈরি করতেছি, চোখ বন্ধ করে বলে দিবা এখানে মিথেন তৈরি হবে আর পানি তৈরি হবে। সমতা অলরেডি সমতাও করা আছে। সমতাটা দেখো, কার্বন একটা, বিক্রিয়ার ওই পাশে, বিক্রিয়ার এই পাশে কার্বন একটা, ওই পাশে কার্বন একটা। হাইড্রোজেন কটা দেখো, এখানে 2টা হাইড্রোজেন,
2 দোকানে 4টা হাইড্রোজেন, এখানে 2, এখানে 2 দোকানে 4, এখানে কয়টা আছে? তাহলে এখানে দেখো এখানে 2টা হাইড্রোজেন, 2 দোকানে 4টা, 6টা হাইড্রোজেন, এখানে কয়টা? 4টা, এখানে 2টা, এই 6টা হাইড্রোজেন। ঠিক আছে, মিল আছে। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। ঠিক আছে না? বুঝছো এটা? আশা করি বুঝছো। অটোমেটিক সমতা হয়ে যাবে। তো এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে বলো। এটা ক্লিয়ার হইলে আমরা কিন্তু শেষের দিকে আসি। তো এতটুকু যদি বুঝে থাকো, এখনও 463 জন, আসলে এরকম ডেডিকেটেড হও। এখানে আমার কি কম কষ্ট হচ্ছে? আমার এই ঘাড়গুলো ব্যথা করতেছে। আর তোমাদের আগেও আমি 2 ঘন্টার ক্লাস নিয়েছি আমার মেডিকেল ব্যাচে, হোয়াইট আর্মি ব্যাচে। ওরা যারা আছে তারা জানে 2 ঘন্টার, হ্যাঁ প্রায় 2 ঘন্টার ক্লাস নিয়েছি রক্তের উপর। তো ওইটি ক্লাসটা এখনো শেষ হয় নাই। হ্যাঁ, ওইটা শেষ হয় নাই, বলছে আজকে অর্গানিক আছে, আমি ওইটা অর্ধেক রেখে তারপর চলে আসছি তোমাদের এখানে, যে ওইটা নিয়ে তারপর আবার ওইটা করাবো, ওই বাকি জিনিসটা কমপ্লিট করব। ঠিক আছে? তো যাই হোক, কষ্ট করতে হবে, যেহেতু আমরা একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, আমরা একটা গন্তব্যে যেহেতু পৌঁছবো। আসলে কষ্ট যারা করবে তারাই সাকসেসফুল হবে আমি মনে করি। কষ্ট করে ব্যর্থ হয়েছে এমন কেউ আমি দেখি নাই। তোমার যদি চেষ্টাটা থাকে, তুমি মেডিকেলের চান্স না পাইলেও জীবনে কিছু না কিছু একটা করবাই। ঠিক আছে? হ্যাঁ, যারা কষ্ট করে, যারা মন থেকে কষ্ট করে, তারা মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। এই কষ্ট করার পরেও যদি ব্যর্থ হয়, ওই ছেলেটা বা ওই স্টুডেন্টটা এটা অন্য কোনো জায়গায় গিয়ে দেখো যে বম ফুটাবে। মেডিকেল হয়তো বা তার কপালে লেখা নাই, কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে সে নিশ্চয়ই ভালো করবে, কারণ তার কষ্ট বা পরিশ্রম করে অভ্যাস আছে। সে জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। চেষ্টাটা করে যাও মন থেকে, তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবা। ঠিক আছে? তো দেখো আমাদের তাহলে আমরা কিন্তু 10 নম্বরটা বুঝছি। এটা বুঝছি কিনা আগে বলো, আমরা অন্যটাতে চলে গেছি। তো এখানে কথা হচ্ছে আমার ওয়াটার গ্যাস লাগবে, সমায়তন হাইড্রোজেন লাগবে। তো ওয়াটার গ্যাস বলতে আমরা কি বুঝি? এটা দেখো, এই যে H2O প্লাস কার্বন বিক্রিয়া করব, তখন এই যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড, এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে একটা ওয়াটার গ্যাস। এখানে এই যে এইটা ওয়াটার গ্যাস কয় মোল? 1 মোল, 1 মোল, 2 মোল। এই যে 1 মোল, 1 মোল, 2 মোল ওয়াটার গ্যাস, ঠিক সমপরিমাণ 2 মোল হাইড্রোজেন নিব। নিয়ে আমার চোখ বন্ধ করে লিখবো এটা মিথেন হবে, আর এটা মনে রাখবা পানি তৈরি হবে। অটোমেটিক সমতা হয়ে গেছে। এটা বুঝছো কি না? অনেক আটকে যাওয়ার পরে ওখানে আসো। তোমাদেরকে আরও বেশি সেলফ দেওয়া দরকার, কারণ তোমাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে এতজন রাখা। শুরুতে 800 জনের মতো ছিল, এখনও প্রায় 500 জনের মতো। তো তোমাদেরকে যে তোমরা যে এতক্ষণ যে অনলাইনের থেকেও, হয়তো বা আমি কতটুকু থাকতাম আমি জানতাম না, হয়তো বা এখানে ইউটিউবে ঢুকে গান শুনতাম বা হাসির ভিডিও দেখতে থাকতাম, বা আরে দূর সারাদিন টায়ার্ড, একটু ঘুমাই যেতাম। স্টুডেন্ট থাকা অবস্থায় হয়তো বা আমিও এতটা করতে পারতাম না, বা একটা সময়। তারপরে একটা সময় হয়তো আমি সিরিয়াস হয়েছি, একটা সময় আমি এরকম ছিলাম, তারপর সিরিয়াস হয়েছি না, পড়াশোনাটা ছাড়া গতি নাই, কারণ আমি ক্রিকেট খেলা পারি না, আমি ভালো গান গাইতে পারি না, তো কিছুই তো পারি না। তো একমাত্র পড়াশোনাটা সম্বল, তো ওটার উপর ফোকাস করি, ওটার উপর জোর দিই, এবং আমাকে আল্লাহ পাক নিরাশ করে নাই। হ্যাঁ, তো যাই হোক, এটা তোমাদেরকে আমি বলতে চাচ্ছি। তো আশা করি আমাদের অ্যালকেন প্রস্তুতি আজকে শেষ। আমরা 19 নম্বর লেকচার, এটা 18 নম্বর না, 19 নম্বর লেকচার আমরা অ্যালকিন প্রস্তুতি পড়বো, নতুন কোনো ছন্দ নিয়ে, নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো সিস্টেম নিয়ে। আশা করি তোমাদের মগজে ঢুকে যাবে। তো সব ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।